আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله জোরে জোরে পড়ো দরুদ ও মুসলমান ভাই বসিয়া আমাদের দুরুদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা মুহাম্মাদের সাথে জোরে জোরে বলো مولانا محمد وعلى آله কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ। জোরে বলে ঠিক না? আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের কাজ ব্যস্ত রব পরম সকাল সাজ। দিনের কাজ ব্যস্ত রব পরম সকাল সাজ কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ। কেউ না করুক আমি করব কাজ। আল্লাহুম্মা, এই কথা বলেন না,
স্টপ কথা বলেন وعلى آله एक हाथ पे कुरान हो और एक हाथ में तलवार हो एक हाथ में कुरान हो और एक हाथ में तलवार हो क़ुव्वते बाजू हकार क़ुव्वते ईमान हो बलागल उला बिकमालिही हसनतु जमीउ खिसालिही अल्हम्दुलिल्लाह शांतिरहाट शाह जब्बारिया एकता परिषदेर उद्योगे आयोजित 2 दिन व्यापी ऐतिहासिक तफसीरुल कुरान महफिल आज के समापनी दिन मंच उपविष्ट आছেন আজকের এই ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রদ্ধাভাজন পরিচালক এছাড়া মঞ্চে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা পদ্মার অন্তরালে রয়েছে আমার অবুঝ সরলামা ও বোনেরা সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োজিত প্রশাসনের ভাইয়েরা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আলোচনা শুরু করার পূর্বে আমি সকলকে আপনাদেরকে আরেকটিবার জিজ্ঞাসা করতে চাই আপনারা কেমন আছেন একটু জোরে বলতে হবে কেমন আছেন শুকরান যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে 2018 সালের প্রথম দিনে শত বাধা বিপত্তি অতিক্রম করে ইসলামের ক্রান্তির লগ্নে ইসলামের দুর্দিনে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের কিছু কথা বলার এবং শোনার যে মনির যে রব আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে তার দেওয়া জবান দিয়ে উঁচু আওয়াজে আরেকবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরূদ ও সালাম যাপন করি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব উত্তম চরিত্রের অধিকারী সরকারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সম্মানিত হাজিরিন বাদ মাগরিব থেকে নিয়ে এই গভীর রজনী পর্যন্ত আপনাদের মাঝে আমন্ত্রিত উলামা হযরত কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রেখেছেন আপনাদেরকে দীর্ঘক্ষণ বক্তব্য রেখে তিনারা ধন্য করেছেন জোরে বলেন ঠিক না ঠিক আমি গুনাহগার আমার ইলমে যোগ্যতা তেমন একটি নাই এরপরও আপনারা যারা আমাকে ভালোবেসে এই কোরআনের মজলিসের মেহমান বানিয়েছেন মহান রবের দরবারে আমার জন্য খাস করে দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জবান থেকে এমন কিছু কথা বাহির করে দেয় যেই বক্তব্যগুলো যেই কথাগুলো সর্বপ্রথম আমি বক্তা এরপর আপনারা শ্রোতা আমরা যেন সকলে আমল করতে পারি সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন না কেন আমিন আলোচনা হবে কোরআন থেকে কি থেকে যেহেতু আমন্ত্রিত অতিথিবৃন্দরা একটা বক্তব্য দিয়েছে আমি আমার মস্তিষ্কে আমি আমার কর্ণে শ্রবণ করেছি শুনেছি
যে বক্তা হবে কোরআন থেকে, কোন দলীয় ব্যক্তিকে কটাক্ষ করে নাই। আমি রাজনৈতিক নেতাও নাই যে আগামী দিন এখান থেকে আমি মেম্বার হব, এরপরে চেয়ারম্যান হব, এমপি হব, মন্ত্রী হব, এই শব্দ কিন্তু আমার নাই। তার কারণ আমি রাজনৈতিক নেতাও নাই। আমরা উলামা হাজরাত, যিনারা রাজনীতিবিদ, যিনারা সমাজের নেতৃত্ব দেয়, তিনারা বক্তব্য দেবে রাজনীতি, আমরা বক্তব্য দেবো কোরআনের নীতি নিয়ে। কি নিয়ে? জোরে বলেন, কি নিয়ে? কোরআন কার কিতাব, কথা বলতে হবে কোরআন কার। এই কোরআন কিন্তু কোন দলের দলীয় কিতাব নয়। অতএব আমি কোন রাজনৈতিক বক্তব্য দেব না, আমি বক্তব্য দেব কোরআন থেকে ইনশাআল্লাহ। কোরআনটা আগে আপনাদের কাছ থেকে একটু ক্লিয়ার হয়ে নি। এই কোরআন কোন দলের দলীয় কিতাব, এই কোরআন কি কোন মৌলবীর লেখা গ্রন্থ, এই কোরআন কি কোন পীর সাহেবের লেখা, এই কোরআন কি কোন পলিটিক্যাল এরকম পলিটিক্স করে এরকম কোন ব্যক্তির লেখা? কোরআন কার? তানজিলুম মির রাব্বিল আলামিন, যিনি বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, যিনি লালনকারী, পালনকারী, রিজিক দাতা, আইন দাতা, গোটা পৃথিবীর সকল ক্ষমতা যার হাতে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআন মানুষের তৈরি করা কোন কিতাব নয়। এটা বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা বলতে পারবে না এটা আমাদের কিতাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা, তারাও বলতে পারবে না। এটা চরমোনা বলেন, আটপসি বলেন, দেওয়ানবাগী বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, কমিউনিস্ট বলেন, বাংলাদেশ জামাত ইসলামী বলেন, কোন দলের ব্যক্তি বলতে পারবে না কোরআন তাদের নির্দিষ্ট কিতাব। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, কোরআন কার? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে নাকি? নাই। এটা অ্যারিস্টটলের লেখা গ্রন্থ নয়, এটা লেনিনের লেখা গ্রন্থ নয়, এটা কার্ল মার্কসের লেখা গ্রন্থ নয়। এই কোরআন হচ্ছে আল্লাহ সেই কথা, সেই কিতাব থেকে সংক্ষিপ্তকের আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই? হাত তুলে আল্লাহকে একটু দেখান তো, কারা কারা রাজি নাই? কারা কারা রাজি আছেন? এবার হাত তুলে আল্লাহকে দেখান। রাজি আছেন? আমার সাথে হাত তুলে যেমন করেন। হাত দুটো স্থির করেন, হাত দুটো স্থির করেন। এবার আমার মতন ভাঙ্গা কণ্ঠে আপনার একটু গলায় জোর দেন, করেন। এবার আমার সাথে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, মন খারাপ হয়েছে, কোন দলীয় ব্যক্তির স্লোগান দিয়েছি? আমরা আবার রবের স্লোগান দিয়েছি। যদি এই স্লোগানটা রবের হয়ে থাকে, আল্লাহকে নিয়ে হয়ে থাকে, এরপরেও যদি পৃথিবীতে কেউ রাগ করে, মনক্ষুণ্ণ হয়, আল্লাহকে বলবো, আল্লাহ এই জালিম দোষের বিচার তুমি দুনিয়ার আদালতে যদি নাও হয়, তুমি আরশে আজিমে বসে করবা। ঠিক কি না? যারা তোমার স্লোগান পছন্দ করে না, এদের বিচার তুমি আরশে আজিমে করবা। জোরে বলে ঠিক কি না? এই রামা আসুন, কোরআন থেকে আলোচনা যেহেতু করতে হবে, কোরআনের কাছে চলে যেতে চাই। তার আগে আরেকবার বলতে চাই, যেহেতু আমাদের মতন মৌলবীদের কথা অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। আরে মৌলবীরা বানাই অনেক কথা বলে, কি বলে না? আমি বলতে চাই, আমাদের মতন মৌলবীদের কথা বিশ্বাস করেন না করেন, আপনি যে শিক্ষায় শিক্ষিত হন না কেন, কোরআন যে আল্লাহর কিতাব, এটা তো সত্য। এটাকে বোঝার জন্য আপনি যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হন, কোরআনের একটা ইংরেজি অনুবাদ সহ কোরআন বাড়িতে কিনে আনেন। আপনি যদি উর্দু শিক্ষায় শিক্ষিত হন,
একটা কোরআনের উর্দুতে অনুবাদ করা কিতাব কোরআন আপনি বাড়িতে কিনে আনেন। আপনি যদি ফার্সি শিক্ষায় শিক্ষিত হন, কোরআনের একটা ফার্সি অনুবাদ সহ কোরআন আপনার বাড়িতে কিনে আনেন। আপনি যদি বাংলায় পারদর্শী হন, বাংলার অনুবাদ সহ একটি কোরআন বাড়িতে আপনি কিনে আনেন। আমাদের কথাই বিশ্বাস করার দরকার নেই। আল্লাহর কোরআন যে সত্য, এই কথাগুলো বোঝার জন্য আল্লাহর কোরআনকে প্রশ্ন করুন, জাস্টিফাই করুন। কোরআন আমার আপনার কথার প্রত্যেকটি কথার জবাব দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই। কোরআনুল কারীম যে আল্লাহর কিতাব, কোরআনুল কারীম যে একটা সত্য গ্রন্থ, এটাকে জাস্টিফাই যদি করতে চান আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন। আল্লাহর কোরআন বলছে প্রশ্ন করে তোমার প্রতিটা করার উত্তর, প্রতিটা কথার উত্তর আমি দিতে পারবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোন একজন প্রশ্নকারী ডাকতে বলে, হে কোরআন তুমি যে আল্লাহর কিতাব, তোমাকে কয়েকটি প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো আমি তোমার কাছে মাথা পেতে নেব, তোমার হুকুম মতোই আমি সমাজের মধ্যে চলবো। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, প্রশ্নকারী বলো তুমি কি বলতে চাও? প্রশ্নকারী ডাক দিয়ে বলে, ও কোরআন তোমাকে এক নম্বর প্রশ্ন করতে চাই, বলো তো দেখি এই দুনিয়ার মধ্যে নাজিল হওয়ার পূর্বে তোমার বাড়িটা কোথায় ছিল আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ডাক দিয়ে বলে, প্রশ্নকারী তুমি যদি এর উত্তর পেতে চাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতের দিকে তুমি চোখ বোলাও, সুন্দর করে তোমার উত্তরটা পেয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে নাজিল হওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়িটা কোথায় রেখেছিল যদি জানতে চাও। কি সুন্দর করে জবাব দিচ্ছে, বাল্লু হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ডাকতে বলে, প্রশ্নকারী এই দুনিয়াতে নাজিল হওয়ার পূর্বে আমার বাড়ি আমেরিকাতে ছিল না, ব্রিটেন ছিল না, অস্ট্রেলিয়া ছিল না, কানাডা ছিল না, জার্মান ছিল না, ফ্রান্স ছিল না, সৌদি আরব ছিল না, পাকিস্তান ছিল না, আফগানিস্তান ছিল না, বাংলাদেশ ছিল না। আমার বাড়ি ছিল এই দুনিয়ার মধ্যে নাজিল হওয়ার পূর্বে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমার বাড়িটা ছিল লাওহে মাহফুজি। এরপরে প্রশ্নকারী ডাকতে বলে, ও কোরআন এইবার তোমাকে দ্বিতীয় যে প্রশ্নটি করতে যাই সেটা হলো এই আরবি 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোন মাসে নাজিল করেছে আমি একবার জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন ডাক দিয়ে বলে, প্রশ্ন করে তুমি যদি এটার উত্তর পেতে চাও শুনে যাও। আরবি 12টি মাসের মধ্যে কোন মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে নাজিল করেছে এই উত্তর যদি তুমি পেতে চাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের দিকে তুমি চোখ বোলাও। কি সুন্দর করে আবার আল্লাহ তার জবাব দিচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ডাকতে বলে, প্রশ্নকারী আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আরবি 12টি মাসের মধ্যে সবথেকে উত্তম মাস রমজানুল মুবারক মাস, সেই রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে জাস্টিফাই করার জন্য প্রশ্ন করি আবার ডাকতে বলে, কোরআন বুঝলাম তোমার বাড়ি ছিল লাওহে মাহফুজে, তোমাকে রমজানুল মুবারক মাসে নাজিল করেছে। ও কোরআন এবার তোমাকে আরেকটি প্রশ্ন করতে চাই, বলো তো দেখি এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিনে না রাতে নাজিল করেছে, তুমি কি উত্তর বলতে পারো? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ডাকতে বলে, প্রশ্ন করি এটার উত্তর যদি তুমি পেতে চাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরাতুল কদরের 1 নম্বর আয়াতের দিকে তুমি চোখ বোলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কোরআনটাকে দিনে না রাতে নাযিল করেছে, তুমি উত্তর পেয়ে যাবে। কি সুন্দর করে জবাব দিচ্ছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। ও প্রশ্নকারী আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে নাই লাইলাতুল কদরের রাতে আমাকে দুনিয়ার মধ্যে নাযিল করেছে। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহর কিতাব সত্য। এভাবে আপনি যতগুলো প্রশ্ন করবেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর টাস টাস করে দেবেন। প্রশ্ন করি এরপরে সর্বশেষের দিকে দুটি প্রশ্ন করছে, ও কোরআন
বুঝলাম তোমার বাড়ি ছিল লৌহে মাহফুজে, রমজানুল মুবারক মাসে তোমাকে নাজিল করেছে, লাইলাতুল কদরের রাতের বেলায় তোমাকে নাজিল করেছে। ও কোরআন, আবার তোমাকে বলতে হবে এই দুনিয়ার মধ্যে 6666 আয়াত সম্মিলিত কিতাব, এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কি জন্য নাজিল করেছে, এর উত্তর কি তোমার কাছে জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ডাক তোমার প্রশ্নকারী, এটার উত্তর যদি তুমি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে কেন নাজিল করেছে, তুমি আমার আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের দিকে তুমি চোখ বোলাও, এর উত্তরটা তুমি সুন্দর করে পেয়ে যাবে। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছে, মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য দুনিয়ার মধ্যে নাজিল করেছি। কে বলছে এই কথা? আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে ঝাড়ফুঁকের জন্য নয়, তাবিজ কবজের জন্য নয়, মানুষ মরে যাবে খতম করার জন্য নয়। আল্লাহ বলছেন আমি কোরআন দুনিয়াতে নাজিল করেছি মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হুদাল লিন-নাস, সঠিক রাস্তা দেখানোর জন্য, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন দুনিয়াতে নাজিল করেছি। চিৎকার করে বলো ঠিক কি না? অন্ধকারের পথ হতে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হতে বেদাতের পথ, অন্ধকারের পথ হতে দুর্নীতির পথ, অন্ধকারের পথ হতে এতিমের লুণ্ঠন করা কাজ চুপি বাড়ি বাড়ানোর পথ, অন্ধকারের পথ হচ্ছে ধর্ষণের পথ, অন্ধকারের পথ হচ্ছে মদকের পথ, অন্ধকারের পথ হচ্ছে সুদের পথ, অন্ধকারের পথ হচ্ছে নির্বিচারে আলেমদেরকে হত্যা করার পথ। চলে ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি মানুষগুলোকে এই সুদ ঘুষ দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি এরপরে মানুষ হত্যা এগুলো থেকে মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ কোরআনটাকে দুনিয়াতে নাজিল করেছি। এটা কার কথা? জোরে বলেন কার কথা? তাহলে আলো দেখাতে পারে কে? গুমরাহির পথ থেকে মুক্তি দিতে পারে কে? সন্ত্রাসীর পথ থেকে মুক্তি দিতে পারে কে? ধর্ষণের পথ থেকে মুক্তি দিতে পারে কে? এরপরে চাঁদাবাজির পথ থেকে মুক্তি দিতে পারে কে? মাদকের পথ থেকে মুক্তি দিতে পারে কে? আল্লাহ এই কথা নিজে কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। আর আমরা চাঁদাবাজি বন্ধ করার জন্য অ্যারিস্টটলের মতাদর্শে শান্তি খুঁজি, পিলটের মতাদর্শে শান্তি খুঁজি, কার্ল মার্কসের মতাদর্শে শান্তি খুঁজি, ভারতের নরেন্দ্র মোদীর ধর্মের মধ্যে শান্তি খুঁজি, ওই ট্রাম্পের আদর্শের মধ্যে শান্তি খুঁজি, রাশিয়ার পুতিনের আদর্শের মধ্যে শান্তি খুঁজি। জোরে বলে ঠিক না ঠিক? বাংলাদেশের মুসলমান আল্লাহ প্রশ্ন আউট করে দিল, এই দুনিয়াতে আমি শান্তি দিতে পারি, আলোর পথ দেখে দিতে পারি, একমাত্র কোরআন আমি নাজিল করেছি। সেই কোরআনের কাছে আমরা যাই না, সেই কোরআনের কাছ থেকে পথ খুঁজতে চাই না। জোরে বলে ঠিক না ঠিক? যার কারণে আজ অশান্তির দাবানলে গোটা বিশ্ববাসী আজ দাও দাও করে জ্বলছে। জোরে বলে ঠিক কি না? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আলোর পথ দেখাতে পারে কে? জোরে বলেন কে? আল্লাহর কোরআন। এরপরে প্রশ্নকারী রাখতে বলে কোরআন, এটাও আমি বুঝলাম। ও প্রশ্নকারী, এবার তোমাকে বলতে হবে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই পৃথিবীর মানুষগুলো যদি তোমার বিধিবিধান, একজন লম্বা হোক, ঢালা হোক, কালো হোক, ধনী হোক, গরিব হোক, কৃষক হোক, শ্রমিক হোক, ব্যবসায়িক হোক, রাজনীতিবিদ হোক, কেউ যদি এই পৃথিবীর মধ্যে তোমার এই বিধিবিধান 6666 আয়াত সম্মিলিত কিতাব, এই কিতাবের অনুসরণ করণ যদি করে মেনে নেয়, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে লাভ হবে না ক্ষতি হবে? এর কি উত্তর তোমার কাছে জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন করে ডাকতে হলো প্রশ্নকারী, এই দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহর কোরআনের বিধিবিধান যদি মেনে নেয়, ওদের লাভ হবে কি ক্ষতি হবে? এটার উত্তর যদি তুমি পেতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের দিকে তুমি চোখ বোলা উত্তরটা পেয়ে যাবে। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে জবাব দিচ্ছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, কেউ যদি আমি আল্লাহর এই কোরআনের বিধিবিধান যদি মেনে নাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে সমাজের মধ্যে তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, টেনশন মুক্ত, ভয় মুক্ত সমাজের মধ্যে তোমরা বসবাস করবা। চিৎকার বেরি বলুন না কেন সুবহানাল্লাহ? আর একটু করে বলুন না কেন সুবহানাল্লাহ?
খালি টেনশন মুক্ত, ভয় মুক্ত, চিন্তা মুক্ত সমাজের মধ্যে থাকার একমাত্র গ্যারান্টি দিয়েছে কার বিধান মেনে নিলে? জোরে বলতে হবে কার বিধান? আল্লাহর বিধান। সে আল্লাহর বিধানকে আপনারা মানেন? ইফতিজিং বন্ধ করতে চান মানুষের তৈরি করা মতবাদ দিয়ে। আল্লাহ কোরআনে বলছে ইফতিজিং যদি বন্ধ করতে চাও পর্দার বিধান আমি ফরজ করে দিয়েছি। তোমার এই 3 মাসের জেল, 1 বছরের জেল দিয়ে বাংলার জমিন কারে গোটা পৃথিবীর কোন ভূখণ্ডে ইফতিজিং বন্ধ করা যাবে না। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ কোরআন স্পষ্ট কোরআনের মধ্যে পর্দার বিধান ফরজ করেছে। পর্দার বিধান বাস্তবায়ন করলে বাংলাদেশ থেকে ইফতিজিং পালাবে। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ প্রশ্ন আউট করে দিল। এরপর কপাল পরা জাতি নিজেদের তৈরি করা আইনের মধ্যে শান্তি খুঁজি, নিজেদের তৈরি করা মতবাদের মধ্যে শান্তি খুঁজি, অন্য ধর্মের মানুষদের আদর্শ চেতনার মধ্যে আমরা শান্তি খুঁজি। আল্লাহর কসম, যার কারণে এই পৃথিবীর মুসলমানদের আজ এত অধপতন, আজ এত নির্যাতন, এত নিপীড়ন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর কোরআন এর বিধান মানলে টেনশন মুক্ত, চিন্তা মুক্ত। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সেই কোরআনের আলোচনা আপনারা শুনতে এসেছেন, এর জন্য খুশি না বেজার? আরেকটিবার বলি, বলেন খুশি না বেজার? আমি আপনি খুশি, কিন্তু আজ পৃথিবীতে অসংখ্য নব্বাবু জেহেলের আবির্ভাব করেছে। তাদের কাছে কোরআনের বন্স ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে সার্কাস, তাদের কাছে ভালো লাগে পুতুল নাচ, তাদের কাছে ভালো লাগে নৃত্যের কনসার্ট, তাদের কাছে ভালো লাগে অপসংস্কৃতি। জোরে বলে ঠিক কিনা? শুধু তাই নয়, হৃদয়ের রক্তের খরস্রোতা বয়ে যায়। কোন দলকে কটূক্তি করে কথা বলবো না, তোকে হাত জোড় করে বলছি, এদেশ 90% মুসলমানের দেশ। যে দেশে মসজিদে মসজিদ আযান না দিলে জাতির সকালে ঘুম ভাঙে না, যে দেশে মসজিদে মসজিদ আযানের ধাবনের মধ্য দিয়ে এ জাতি সারা রাত পরে রাতের বেলায় ঘুমাইতে যায়, যে দেশে মসজিদে মসজিদ আযান দিলে আজ বাংলার বাবুরা মাথায় কাপড়কে সম্মান প্রদর্শন করে, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খান জাহান, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শহীদ কুতুবী, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যে দেশের 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হযরত রয়েছে, সেই বাংলার ভূখণ্ডে এদেশের উলামা হযরত যখন কোরআনের কথা বলতে চায়, জন্মপ্রাণ মুসলমানরা যখন শুনতে চায়, অথচ এক শ্রেণীর আবু জাহেলের আবির্ভাব করেছে, তারা ওই মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করে, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র করে। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট পেয়েছেন। আবার দুঃখ একটাই, আমরা যদি মায়ানমারে বাস করতাম, মায়ানমারে বৌদ্ধদের সংখ্যাগরিষ্ঠতা বেশি, হয়তো সেখানে আমরা কোরআনের মাহফিল দিতে গেলে বাধা আসতে পারে। আমরা যদি আমেরিকাতে বাস করতাম, আমেরিকাতে খ্রিস্টানদের সংখ্যা বেশি, সেখানে কোরআনের মাহফিল দিতে গেলে বাধা আসতে পারে। আমরা যদি ইসরায়েলে বাস করতাম, ইসরায়েলি ইহুদিদের সংখ্যা বেশি, সেখানে কোরআনের মাহফিল দিলে বাধা আসতে পারে। আমরা যদি ভারতবর্ষে বাস করতাম, ভারতে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা বেশি, হয়তো সেখানে কোরআনের মাহফিলে বাধা আসতে পারে। কিন্তু আমরা বাস করি 90% মুসলমানের দেশে, সে দেশে কোরআনের মাহফিলে বাধা দেয় কারা? ওরা কিন্তু হিন্দু নয়, বৌদ্ধ নয়, আমার মতন মাওলানা আব্দুল কাদের, আব্দুর রহমান, আব্দুল বাজিদ, এক ধরনের মুসলমান নামধারী মুনাফিক। জোরে বলে ঠিক কি? কেন বাধা দেয়? আজকে কোরআনের আয়াত আমি মিলিয়ে দিতে চাই। বাধা দেয় এই জন্যই, বাদ কাও সাচ্চাই করু ভি লাগে, কথা বলো সত্য তাই তিতা লাগু। কোরআনের কথার থেকে সত্য কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই কোরআনের মধ্যে সন্ত্রাসীর বিরুদ্ধে কথা আছে। যারা বাংলাদেশে সন্ত্রাসী করে, তখন এটা মেনে নিতে চাই না। যারা চোর চুরি করার অভ্যাস আছে, কোরআনের মাহফিলে যখন হুজুর চোরের বিধান যখন সম্পর্কে কথা বলে, চোর যারা, এদের তখন মাথা নষ্ট হয়ে যায়। যারা ধর্ষণকারী, ধর্ষণের বিরুদ্ধে কথা বললে ধর্ষণকারীদের মাথা নষ্ট হয়ে যায়। যারা এতিমের মাল লুণ্ঠন করে, আকাশ চুম্বি বাড়িয়ার গালি বলায়, এতিমের মাল লুণ্ঠন করলে কি শাস্তি হয়, এই বক্তব্য দিলে তার মাথা নষ্ট হয়ে যায়। এই কোয়ালিটির মানুষগুলোই কিন্তু কোরআনের মাহফিলে বাধা দেয়। ওরে বলে ঠিক তবে ঠিক। আমার ভাইয়েরা,
তাইলে অন্য কেউ বাধা দেয় না। কোন হিন্দুর বাপের ব্যাপার সাধ্য নাই কোরআনের মাহফিলে বাধা দেওয়া, কোন বৌদ্ধর বাপের ব্যাপার সাহস নাই কোরআনের মাহফিলে বাধা দেওয়া। দুটি হাত জোড় করে বলবো, দল যে দল করো না কেন কোরআন সকল দলের ঊর্ধ্বে রাখতে হবে, ঠিক না বেঠিক? যদি কোরআনের অতিরঞ্জিত কথা বলে তাকে কাছ থেকে দেখে বলেন, হুজুর আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমাদের এলাকা শান্ত, আমরা চাই ভ্রাতৃত্ব বন্ধনে এক আত্মা ঘোষণা করে কাঁধে কাঁধ মিলে এলাকায় বাস করতে। এমন কোন কথা বলেন না যেন দেশ ও জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আপনি এতটুকু সাজেশন দিতে পারেন, কিন্তু একজন হুজুরকে কেন্দ্র করে বাংলার জমিনে কোরআনের মাহফিলকে বন্ধ করার অধিকার এদেশের ইসলামপন্থী মানুষ তোমাদের ম্যান্ডেট দেয় না। কথা বলে ঠিক না ঠিক? যদি বন্ধ করেছো আল্লাহর কসম, দুনিয়ার আদালতে তোমার বিচার যদি না হয়, আমার আল্লাহর সামনে বসে এই জালিমগুলোর বিচার করবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলে ঠিক না ঠিক? আমরা বিচার দেবো কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি বলবো? আল্লাহ কোরআন তোমার কিতাব ছিল, সেটা থেকে আলোচনা করতে গিয়ে বাধা এসেছে। আবু জেহেল খারাপ মানুষ ছিল বটে, একজন কাফের, সে কোরআনী মাহফিলে বাধা দেয় নাই, কিন্তু সে কোরআন শুনতে, কোরআন মানতো না, কিন্তু কোরআন শুনতে মজা পাইত। ওলামা হযরতকে জিজ্ঞাসা করেন, আবু জেহেলের চরিত্র ছিল এমন, কোরআন মানতো না কিন্তু কোরআন শুনতে মজা পাইত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কাবা চত্বরে এবং মসজিদ নববীর মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার মতো মক্কার বড় বড় কাফের লিডার গুলো চাতক পাখির মতো রাত রাসূলের জবানের তেলাওয়াত করার জন্য তন্ময় হয়ে দাঁড়িয়ে থাকতো। আর আমরা কেমন মুসলমান, আবু জেহেলকেও হার মানিয়ে দিয়েছি। আবু জেহেল মানতো না কিন্তু কোরআন শুনতে মজা পাইত, আর আমরা মুসলমান কোরআন শুনতেও চাই না, কোরআন মানতেও চাই না। আমরা আবু জেহেল থেকে নিকৃষ্ট। কথা বলে ঠিক তো ঠিক? আমার ভাইরা আসুন সেই কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন সত্য কিতাব, বিশ্বাস হয়? আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আসেন আমি বিজ্ঞানীদের বই পড়েছি, কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়েছি। আল্লাহর কসম আজ পর্যন্ত পৃথিবীর কোন কবি, সাহিত্যিক, রাইটার, বিজ্ঞানী, দার্শনিক তাদের বইগুলো 100% সত্য এই কথা বলার সাহস কেউ পায় না। মুসলমান ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে অসংখ্য কবি, রাজনীতিবিদ, সাহিত্যিকদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি বইগুলো পড়েছি, কিন্তু কোনো একটি জায়গায় তারা এরকম গ্যারান্টি দিতে পারে না যে তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত। ধরে বলেন ঠিক কিনা? বরং আপনারা যারা শিক্ষিত মহোদয়, দুনিয়ার যত রাইটারদের বইগুলো পড়বেন, অধিকাংশ রাইটারদের বইগুলো শেষের দিকে লেখা থাকে, দেখবেন ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভূখণ্ডে আমাদের বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, দুনিয়ার কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের কিতাবের মধ্যে লেখা থাকে কি থাকে না? কিন্তু ফটিকছড়ির, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ভাইয়েরা, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি কিতাব ছিল যার নাম ছিল আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে ওই কোরআনুল কারীমটা পড়ার সৌভাগ্য প্রদান করেছে। আমি ওই কোরআনুল কারীমের 1 নয় 2 নয় 6666 আয়াত কালিমা তেলাওয়াত করেছি, অর্থগুলো ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু ফটিকছড়ি থানার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের কোন একটি জায়গায় দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিকদের মতন বলে নাই, বান্দা দুনিয়ার মধ্যে কেউ যদি আমার কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, দুনিয়ার কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনটাকে আমি সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কোনো জায়গায় বলে না। বলেছে? বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে মানুষ বড় চালাক, যার কারণে আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাঝখানে ওরাই, শেষের দিকে ওরাই, শুরু লগ্নে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, দালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল আজ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ দেখাতে পারবে। তার নাম কি? যারা বলেন তার নাম কি? আল কোরআন।
এ কোরআন হবে মুসলমানদের কনস্টিটিউশন, এ কোরআন হবে মুসলিম জাতির সংবিধান। তাহলে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই, কোরআনকে কেন আমাদের সংবিধান মানতে হবে। আমি একটা ফোন ব্যবহার করি, ছোট্ট একটা ফোন, এই ফোনটির নাম হচ্ছে স্যামসাং। কি ফোন? স্যামসাং। আচ্ছা, এই ফোনটা আপনারা যখন ফোন কেনেন, বাজারে যান, ফোন কেনার সময় প্যাকেটের মধ্যে শুধু ফোন থাকে না, তার থেকে একটা চার্জার থাকে, ব্যাটারি থাকে, একটা খাপ থাকে, ছোট্ট একটা ক্যাটালগ, একটা বইও ওই কভারের মধ্যে থাকে কি থাকে না? জোরে বলতে হবে, থাকে কি থাকে না? ওই বইটা হচ্ছে ওই মোবাইলের সংবিধান, কনস্টিটিউশন। এই যিনি মোবাইল তৈরি করেছেন তার থিওরি, মোবাইল কিভাবে চালাতে হবে, আইন এবং কারণ দিয়ে একটা ক্যাটালগ, একটা গাইড, একটা বই রচনা করেছে, দিয়ে কভারের মধ্যে ঢুকাই দিয়েছেন যেন মানুষ মোবাইল চালাতে গিয়ে কোনো বিড়ম্বনায় না পড়ে। ঠিক না বেঠিক? এখন আমি কিনলাম স্যামসাং ফোন, বাড়িতে এসে এক হাতে রাখলাম স্যামসাং ফোন, আর এক হাতে রাখলাম নোকিয়া ফোনের ক্যাটালগ। আমি স্যামসাং ফোন টিপছি, নোকিয়া ফোনের ক্যাটালগ দেখে দেখে। মোবাইল চলবে? জোরে বলেন, চলবে? একটু কথা বলতে চলবে? তার কারণ আমি কিনেছি স্যামসাং, আমার হাতে রয়েছে নোকিয়া ফোন, নোকিয়া ফোনের ক্যাটালগ। এক ফোন আর এক ফোনের ক্যাটালগ দিয়ে মোবাইল কখনো চলতে পারে? জোরে বলেন, চলতে পারে? ফটিকছড়ি থানার ভাইয়েরা, সামান্য মানুষের তৈরি করা একটা থিওরি দিয়ে একটা মোবাইল আবিষ্কার করলো, আর তার থিওরি লঙ্ঘন করলে যদি মোবাইল ফোন যদি না চলতে পারে, তার আইন বাধ্যন্য আইন যদি মোবাইল না চলতে পারে, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের এত সুন্দর হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব আমাকে আপনাকে তৈরি করলেন, তিনি বুঝি আমাদের চলার জন্য কোন গাইড বুক বানাই দেয় না, দিয়েছে? তার নাম কি? তার নাম কি? আরো জোরে বলতে, তার নাম কি? তার নাম কোরআন। মোবাইল ফোনের ক্যাটালগ লঙ্ঘন করে যদি নোকিয়া ফোনের ক্যাটালগ স্যামসাং না চলতে পারে, তবে অবিকল ওই ভারতের মধ্যে তৈরি করা আইনকে, ট্রাম্পের তৈরি করা আইনকে, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানদের তৈরি করা আইনকে এই বাংলাদেশেও শান্তি আসতে পারে না, পারে না, পারে না। জোরে বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক না? একমাত্র শান্তি দিতে পারে কে? আমাদের সৃষ্টিকর্তাকে। আইন চলবে কার? জোরে বলেন চার। আপনারা কি সেই আইন চালান? কার আইন চালান? মানুষের তৈরি করা আইন। যার কারণে আমার 5 বছরের মেয়ে ধর্ষিত হয়। এখানে রাজনীতিবিদ, নেতৃত্ব অনেকে দিতে পারে, আলেম উলামা আছেন। আল্লাহর কোরআনের উপর হাত রেখে বললাম, আইএমএ জাহিলিয়াতের যুগে কেউ 5 বছরের মেয়ে ধর্ষিত হয়েছে, 90 বছরের বৃদ্ধ ধর্ষিত হয়েছে, দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন? আমার কাছে পত্রিকার কাটিং আছে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় আপনারাও দেখেছেন। আজ বাংলাদেশ আইএমএ জাহিলিয়াতের যুগে হার মানিয়েছে। 5 বছরের তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর মেয়ে পর্যন্ত ধর্ষণ হয়, 90 বছরের বৃদ্ধ ধর্ষণ হয়, একমাত্র কোরআন আইন না থাকার কারণে। ধরে বলে ঠিক কিনা? কথা বলে ঠিক না? আজ গোটা বাংলাদেশের যত টেলিভিশন গুলো আছে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ডেকে নিয়ে যদি আমার দেশের সরকার প্রধান আইন করে সংসদের সামনে যদি একজন ধর্ষণকারীর ফাঁসির কাস্টে ঝোলায়, সঙ্গে সার করে দেয় কোরআনের আলোকে, বাংলাদেশে কোন যুবক আমার বোনের দিকে তাকানোর সাহস পাবে? আমার সুন্দর মেয়েকে কেউ ধর্ষণ করে আনন্দ উল্লাস করতে পারবে? বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবে? পারবে না, কখনো সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজ সে আইন পাস করা হয় না, বরং তো ধর্ষকদেরকে আনন্দ করার সুযোগ করে দেওয়া হয়, উন্মুক্ত ঘুরে বেড়ার সুযোগ দেওয়া হয়। বলা হয় এটা আমার দলীয় লোক, একে ছেড়ে দাও, বিচার করলে তোকে বদলি করে খাগড়াছড়ি পাঠানো হবে। জোরে বলেন ঠিক কিনা? অথচ ওমরের ছেলে অপরাধ করেছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকেও ছেড়ে দেয় নাই। ইতিহাস মনে আছে? এর নাম ইসলাম, এর নাম ইসলামী ল। জোরে বলেন ঠিক কিনা? সেই বিধান বাস্তবায়ন যদি হয়ে যায়, 5 বছরের মেয়ে 90 বছরের কোন মাকে আর ধর্ষণ হওয়ার সুযোগ বাংলাদেশে থাকবে?
জোরে বলেন থাকবে। এইগুলো বলতে গেলে মৌলবীরা হয়ে যায় সমাজের মধ্যে সবথেকে নিকৃষ্ট। মৌলবীদের মেয়ে ধর্ষণ হয় না, মনে করে নেন আপনার মেয়ে আমার মেয়েও ধর্ষিত হতে পারে, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। মন্ত্রী মেয়েও ধর্ষণ হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেন, শুভবুদ্ধির উদয় ঘটান, দেখবেন মাথায় তুলে রাখবে জনগণ আপনাদেরকে। আসুন সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি সূরা আনফালের 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ষড়যন্ত্র। জোরে বলেন কি? আমার আজকের আলোচনা, এখন মূল আলোচনার দিকে যাচ্ছি। আমার আজকের সাবজেক্টের মূল শিরোনাম হচ্ছে ষড়যন্ত্র। কি যন্ত্র? জোরে বলেন, জোরে বলেন। অনেকে কথা বলছেন না, আপনারা কি ষড়যন্ত্র করেন? আপনারা অনেকে আছেন ছোট ভাইয়ের জমি কেমনে ফাঁকি দিয়ে বড় ভাই লিখে দিতে পারে, আপনারা নাই? আসলে ভাই এটাও তো একটা ষড়যন্ত্র, ঠিক কিনা? হ্যাঁ, এটা ষড়যন্ত্র কিনা? আমরা সকল ষড়যন্ত্র জালকে নস্যাৎ করে দিয়ে সব থেকে বড় ষড়যন্ত্রকারী যে উপরে একজন আছে, এই বিশ্বাস থেকে আমার মূল আলোচনার দিকে আগাতে চাই ইনশাআল্লাহ। আসুন আমি আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর? এটা হচ্ছে 9 নম্বর পারা, 9 নম্বর পারা 8 নম্বর সূরা। রেকর্ডিং করবেন, লিখে রাখবেন। কালকে ছাত্র কলেজে বলবেন কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে সুলমান আব্দুল কাদের জিহাদি রাজনীতি করেছেন। আল্লাহর কসম দুটি হাত জোড় করলাম, যা বলার আমাকে এখন বলবেন। পরে কল্প যদি কেউ করেন, আমাকে এই আলোচনা নিয়ে যদি কোনো মানুষ যদি চার দোকান গরম করেন, এখন প্রতিবাদ না করে আমি বলবো আপনার রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত বহমান। আমি কোরআনের উপর হাত রেখেছি, রাজনৈতিক নেতৃবৃন্দদের সামনে আমি কথন করে বললাম আমি কোন রাজনৈতিক বক্তব্য দেব না ইনশাআল্লাহ। আমি দিতে চাইও না, আমি সরাসরি কোরআনের কাছে চলে যেতে চাই। আজকের আলোচনা হবে সূরা আনফালের 9 নম্বর পারার 8 নম্বর সূরা। কত নম্বর পারা? 9 নম্বর পারার 8 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আনফাল। জোরে বলেন কি? সূরা আনফাল। এই সূরাটির আয়াত সংখ্যা 75টি। কতটি? এই সূরাটির রুকু সংখ্যা 10টি। কতটি? এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মদিনায়। এই সূরাটির 30 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। যে আয়াতটা হচ্ছে এই ওয়াইদিয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআনের মধ্যে আছে তো? একটু জোরে বলতে হবে। আছে? আরো জোরে বললে আছে তো? হ্যাঁ, তার কারণে অনেকে কথা বলবে না, কালকে বলবে। আসুন তাহলে আজকের আলোচনা হবে 9 নম্বর পারার 8 নম্বর সূরা, যার আয়াত সংখ্যা 75টি, রুকু সংখ্যা 10টি, যেই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আর এই সূরাটি 30 নম্বর আয়াত কালিমা তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে এই, হে নবী আপনি স্মরণ করুন যখন আপনি কালেমার দাওয়াত, কোরআনের বাণী পথভোলা মানুষের কাছে আপনি পৌঁছাচ্ছিলেন, তখন মক্কার অবৈধ নেতা আবু জেহেল, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল। তারা চিন্তা করেছিল আপনার এই কালেমার দাওয়াত যদি এই মক্কাতে চলতে দেওয়া যায়, দিন দশকের ব্যবধানে মক্কার মানুষগুলোকে আপনি দাড়ি আর টুপি আলাই পরিণত করবেন, মক্কার মানুষগুলো ইসলামের সুশীতল পতাকা তলে চলে আসবে। আপনি যে জাতির ম্যান্ডেটবিহীন প্রাইম মিনিস্টার আবু জেহেল, আর আপনারা যে আমি যে আপনার যে আমরা বড় বড় এরকম দায়িত্বশীল রাজনীতিবিদের, রাজনীতির দায়িত্বশীল, আপনিও থাকতে পারবেন না, আমাদের নেতৃত্ব চলবে না। তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেন মুহাম্মদের কালেমা কিভাবে ব্যান করা যায়, বন্ধ করা যায়, থামানো যায়। কার কথা? আল্লাহর কথা, আমার কথা নয়। তাফসীরটা খুলে দেখবেন। ওয়াইদিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু, নবী আপনি স্মরণ করুন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আবু জেহেল। কে? পৃথিবীতে যত রাষ্ট্র আছে প্রত্যেকটি রাষ্ট্রের স্ব-স্ব একটা জায়গা আছে জাতির জন্য, যেখান থেকে বিল পাস করা হয়। আমেরিকা যে জায়গায় জাতির জন্য বিল পাস করে ওটার নাম হচ্ছে হোয়াইট হাউস। ভারতে যে জায়গায় জাতির জন্য বিল পাস করা হয় ওটার নাম মন্ত্রিসভা। বাংলাদেশে যে জায়গায় জাতির জন্য বিল পাস করা হয় এটার নাম হচ্ছে সংসদ। জোরে বলেন কি? আবু জেহেল অবৈধ নেতা ছিল, তার মধ্যে আবু জেহেলের যিনি ধর্মমন্ত্রী ছিলেন ইনার নাম ছিল আবু লাহাব। আবু জেহেলের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ইনার নাম ছিল আবু সুফিয়ান।
আবু জেহেলের যিনি অর্থমন্ত্রী ছিলেন, ইনার নাম ছিল উমাইয়া বিন খান। এরকম জান্ডেল জান্ডেল নেতাদেরকে নিয়ে 49 জন ব্যক্তিদেরকে একটা মন্ত্রী ক্যাবিনেট গঠন করেছিলেন আবু জেহেল। আর তার সংসদটির নাম ছিল দারুন নদওয়া। জোরে বলেন কি? আবু জেহেল যে জায়গা থেকে জাতির জন্য বিল পাস করতেন ওটার নাম হচ্ছে দারুন নদওয়া। আবু জেহেল এই দারুন নদওয়ায় বসে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল 3টা। জোরে বলেন কয়টা? জোরে বলতে হবে কয়টা? সেই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী হে আপনি স্মরণ করুন লিইসবিতুকা, আপনার বিরুদ্ধে মক্কার আবু জেহেল এবং তার মন্ত্রীবর্গরা দারুন নদওয়ায় বসে সিদ্ধান্ত নিয়েছে হয়তোবা কালেমাত দাওয়াত প্রচার করার কারণে লিইসবিতুকা শব্দের অর্থ নজরবন্দি করা। মুফাসসিররা বলেন মিলাই দেখবেন লিইসবিতুকা শব্দের অর্থ নজরবন্দি করা। আও ইয়াকতুলুকা, নবী 2 নম্বর ষড়যন্ত্র করেছে হয়তোবা তারা আপনাকে হত্যা করতে পারে। কতলা ইয়াকতুলু কতলান ফাহুয়া কাতিলুন, কতলা শব্দের অর্থ হত্যা করা। ধরে বলেন কি করা? নবী এই কালেমাত দাওয়াত কোরআনের বাণী বন্ধ করার জন্য দারুন নদওয়ায় বসে আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে 3টা। 1 নম্বর লিইসবিতুকা, আপনাকে হয়তোবা নজরবন্দি করতে পারে। আও ইয়াকতুলুকা, হয়তোবা আপনাকে না হয় দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে পারে। আও ইখরিজুকা, 3 নম্বর নবী হয়তোবা আপনার মাতৃভূমি মক্কাতে তারা থাকতে দেবে না, আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে এই মক্কা থেকে চিরতরে হয়তোবা আপনাকে বিতাড়িত করতে পারে। এই 3টা ষড়যন্ত্র করেছিল কারা? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানিয়ে দিল, বন্ধুরে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম কারোর বাপের ধর্ম না, ইসলাম কারোর স্বামীর ধর্ম না, ইসলাম কোন ব্যক্তি মানুষের তৈরি করা নাই। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আমি রবের পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম। আর সেই ধর্মের ধারক এবং বাহক হিসেবে আমি তোমাকে সিলেক্ট করেছি, যার কারণে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা 3টা। তোমাকে নজরবন্দি করবে, তোমাকে হত্যা করবে, না হয় দেশ থেকে বিতাড়িত করবে। ওগো নবী, ওগো বন্ধু, হতাশ হয় না। ওরা যত ষড়যন্ত্র করুক না কেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। নবী ওদের সকল ষড়যন্ত্রের জাল নস্যাৎ করে দিয়ে আমি আল্লাহ যে সবথেকে বড় ষড়যন্ত্রকারী ওটা তা বুঝতে পারে না। আল্লাহর মতন বড় ষড়যন্ত্রী পৃথিবীতে কেউ আছে? আরো যারা বলেন আছে? নবীর অপরাধ ছিল কয়টা? আমার নবী কি কোনো মানুষ হত্যা করেছিল? কোন মেয়ে ধর্ষণ করেছিল? কারো বাড়িতে অগ্নিসংযোগ করেছিল? কোন মানবতা অপরাধীর সাথে যুক্ত ছিল? আমার নবী কোরআনের বাণী কালেমাত দাওয়াত প্রচার করার কারণে আবু জেহেল তার ক্ষমতার মস্তককে টিকিয়ে রাখার জন্য দারুন নদওয়ায় বসে মন্ত্রীদেরকে নিয়ে ক্যাবিনেটে বিশ্বাস করলেন 3টা, হয় নবীকে নজরবন্দি করবে, না হত্যা করবে, না দেশ থেকে বিতাড়িত করবে। ও মুসলমান, ইতিহাসের পাতা থেকে চোখ খোলান। আল্লাহর নবীর বিরুদ্ধে যদি এই ষড়যন্ত্র করতে পারে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আজ আমরা নবীর উত্তরসূরি। তৎকালীন যুগে আবু জেহেল যে সিদ্ধান্তগুলো নিয়েছে, আজ ইসলাম বিরোধী শক্তির মানুষগুলো হয়তো আলেমদেরকে এরকম নজরবন্দি করার সিদ্ধান্ত নিতে পারে, হত্যা করার সিদ্ধান্ত নিতে পারে, আর দেশ থেকে চিরতরে বিতাড়িত করা, নাগরিকত্ব ক্যান্সেল করার সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এই ষড়যন্ত্র জাল নস্যাৎ করার মালিক একজন আছে। করে বলে ঠিক না বেঠিক? কথা বলে রাসূলুল্লাহ কেমনে করে ষড়যন্ত্র জাল নস্যাৎ করে দিল, আজকের এই আলোচনা থেকে একটু জানাতে চাই। শুনতে রাজি আছে ইনশাআল্লাহ? আসুন তাহলে প্রথম বছর শুরু হয়ে গেল। সরাসরি আমি ডাইরেক্ট, যেহেতু মাইকের অবস্থা ভালো নয়, আমাদেরও কষ্ট হচ্ছে। প্রতিদিন আমাদের প্রোগ্রাম, সেই কক্সবাজার থেকে আমি ছুটে এসেছি আপনাদের মাঝে, কিন্তু আবার চলে যাও, কালকে কক্সবাজার আমার প্রোগ্রাম রয়েছে। এজন্য আপনাদের কাছে দ্রুত আগাতে চাই। আমার পরে আরেকজন ছোট্ট ছেলে, ভালো একজন আলোচক আছে, আমি সরাসরি চলে যেতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবীর প্রতি ষড়যন্ত্র করে বিল পাস করা হলো, প্রথম বছর শুরু করা হলো, নবীকে নজরবন্দি করে রাখা হলো। তারা জানতো আবু জেহেল মুহাম্মদকে নজরবন্দি না করলে ওর কথায় জাদু আছে, ও যার সাথে মিশবে, যার সাথে কথা বলবে, ওর আচার আচরণ, ওর নীতি নৈতিকতা, চরিত্র, মাধুর্যতা দিয়ে পদভোলা মানুষগুলো ইসলামের সুশীতল পতাকা তলে নিয়ে আসবে। এদের এটা ভয় ছিল। এটা কি ছিল? একজনে বলেন কি ছিল? তাই তারা প্রথম বছরে কোনো কথা নাই, আল্লাহর নবীকে নজরবন্দি করলেন। কি করলেন? শুধু নজরবন্দি করে ক্ষান্ত নাই, সিরাত ইবনে হিশাম
54 নম্বর পৃষ্ঠা খুলে আপনারা দেখবেন কি সুন্দর করে বিশাল ব্যাখ্যা রয়েছে। মক্কাতে ঢুকতে হলে তাফসীরের মধ্যে রয়েছে বহির রাষ্ট্র থেকে কেউ যদি মক্কাতে ঢুকতে হয়, কেউ বলেছে 6টা, কেউ বলেছে 9টা, কেউ বলেছে 12টা পয়েন্ট ছিল, রাস্তা ছিল। আবু জেহেল আল্লাহর নবীকে নজরবন্দি করার সাথে সাথে 12টা পয়েন্টে কিছু যুবক আর যুবতীদেরকে অর্থ দিয়ে কোটি কোটি টাকা ইনভেস্ট করে 12টা পয়েন্টে যুবক আর যুবতীদেরকে লেলিয়ে দিলেন আর বললেন তোমাদের স্লোগান হবে একটা। কয়টা? জোরে বলেন কয়টা? একটা স্লোগান হবে। সেই স্লোগানটা কি? মুহাম্মদ পাগল, এই দেশে একটা পাগলের আবির্ভাব করেছে, তোমরা সেই পাগলের কাছে যাবে না, তার সাথে দেখা করবে না, তোমরাও পাগল হয়ে যাবে। এই অর্থ ব্যয় করতে কে? আবু জেহেল। কোথা থেকে? রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয় করে নবীজিকে পাগল বানানোর জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে 12টি পয়েন্টে যুবক আর যুবতীদেরকে সিলেক্ট করলেন। মুসলমান ভাইরা আমার, ইতিহাসের পাতার দিকে চোখ পড়ান। আমার নবীর মতন এত সুন্দর ভালো মানুষ কিয়ামত পর্যন্ত কোনদিন আসবে না, যার চরিত্র নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রশংসা করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। খুলুকিন আযীম বলা হয়েছে রাসূলের চরিত্র নিয়ে। সেই নবী আখিরি জামানার পয়গম্বর, কোন অপরাধ ছিল? অপরাধ ছিল একটা, কোরআনের বাণী কালেমার দাওয়াত প্রচার করা। এই অপরাধে মক্কার অবৈধ নেতা আবু জেহেল লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করে 12টা পয়েন্টে আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীজিকে পাগল বানানোর জন্য অর্থ ব্যয় করে যুবক আর যুবতীদেরকে লেলিয়ে দিয়েছে, যেন মুহাম্মদ আন্তর্জাতিক ভাবে যেন জাতি তাকে পাগল হিসেবে আখ্যায়িত করে চেনে। মদিনার মানুষগুলো যারা আছে ব্যবসায়িক জন্য মক্কায় আসতো, তারা রাস্তার মাঝে যুবক আর যুবতীদেরকে তাদের মাথার ভিতরে একটা বুদ্ধি জাগলো, কি এমন পাগল যেই পাগলের জন্য একটা রাষ্ট্রপ্রধান কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করে স্লোগান শিখিয়ে দিয়েছে মুহাম্মদ একটা পাগল, এই পাগলের কাছে যাওয়া যাবে না। মদিনার মানুষগুলো চিন্তা করলো কি এমন পাগল, দেখবেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকৃষ্ট থাকে বেশি, ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মা হাওয়া আদমকে তৈরি করলেন, ঢোকাই দিলেন না আদম জান্নাতের সব জায়গায় যাবা খাওয়া দাওয়া, এই গাছটার গোড়ায় যাবা না। কিন্তু ঠিকই ওয়াসওয়াসা দিয়ে শয়তান নিয়ে গেলেন আল্লাহর নবী আদমকে, ধরে বলেন ঠিক কিনা? মদিনার মানুষগুলোকে দেখো নিষিদ্ধ করছে, এই এলাকায় একটা পাগল আছে, এই পাগলের কাছে যাবা না, তোমরা পাগল হয়ে যাবা। মদিনার ব্যবসায়ীদের মধ্যে একটা তাদের চিন্তা হলো কি এমন পাগল যার জন্য কোটি কোটি টাকা অর্থ ব্যয় করে রাষ্ট্রপ্রধান মোড়ে মোড়ে লোক ঠিক করে দিয়েছে। জীবনে বহু ব্যবসা করেছি, আজ ব্যবসা হোক আর না হোক এই পাগল না দেখে আমরা কেউ মক্কা থেকে ফিরে যাব না। আল্লাহ বলবেন না মদিনার মানুষগুলো আসে, ওদের জিকিরে তাকে পাগল, মুহাম্মদ পাগল। এই কথা শুনে আস্তে করে রাস্তা দিয়ে চলে আসে মক্কার মানুষগুলো। মদিনার মানুষগুলো মক্কার মধ্যে ঢুকে যার সাথে দেখা হয় তাকে জিজ্ঞাসা করে, শোনো তোমাদের এলাকায় নাকি একটা পাগল আছে, সেই পাগলটা কোথায় দেখাই দিতে পারো? অনেকে বলে খবরদার ওদিকে যেও না, জানো না এই দেশের রাষ্ট্রপ্রধান, তার এমন এক দেশের রাষ্ট্রপ্রধান কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যয় করে মোড়ে মোড়ে লোক ফিট করে রেখেছে। মুহাম্মদ যে পাগল, এরপরও কেন তোমরা সেই পাগলকে খুঁজছো? ওটা একটু দেখতে চাই। বলে না, যাওয়া যাবে না। কোন একটা কারণ মাসে তো হাঁটি হাঁটি পা পা করে পাগলের সন্ধান পেয়ে গেলে তাদের ধারণা ছিল পাগল যে হবে তার মাথার চুলগুলো হবে বড় বড়, চুলগুলো হবে উস্কো খুস্কো, হাতের চারাগুলো হবে বড় বড়, চেহারার মধ্যে একটা এরকম মলিনত্ব দেখা যাবে, চেহারা কি দুর্গন্ধ বাইর হবে। মদিনার মানুষগুলো এই ধারণা হাঁটতে হাঁটতে একটি পর্যায়ে বিশ্ব নবীকে যে জায়গায় নজরবন্দি করে রেখেছে, আস্তে করে নবীজির সামনে সামনে যখন চলে গেছে, আল্লাহর নবী তাদের দেখে বলেন, কে হে প্রতীক, তোমাদের তো দেখে মনে হয় না তোমরা মক্কার মানুষ, মনে হচ্ছে যেন তোমরা মক্কার বাহিরের মানুষ। আল্লাহু আকবার বলেন। মদিনার মানুষগুলো বললেন, আপনার ধারণা সত্য। বলছে কি জন্য এখানে? বলছে আপনি নাকি পাগল, তাই আপনাকে দেখতে দিচ্ছি। আল্লাহর নবী চোখের পানি দিয়ে ছেড়ে দিলেন আল্লাহর দরবারের কাছে, আল্লাহ
তোমার কোরআনের বাণী প্রচার করার কারণে যেই মক্কার মানুষগুলো রিসালাতের আগ মুহূর্তে আমাকে আলাবিন বলে ডাকতেন, আমানতের মালগুলো আমার কাছে গচ্ছিত রাখতেন, তারা আমাকে সাদিক বলে ডাকতেন। আজ কোরআনের বাণী রিসালাতের দায়িত্ব দেওয়ার পরে এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা আমাকে পাগল বানিয়েছে। আল্লাহর নবী এইভাবে যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মদিনার মানুষগুলো ডাক দিয়ে বলে, হে ভাই, আপনি তো পাগল হলে তো আপনার মাথার চুল হবে লম্বা, হাতের চাড়াগুলো হবে বড় বড়, দাঁতগুলো হবে নোংরা, চেহারার মধ্যে দুর্গন্ধ বাইর হবে, কিন্তু আপনি যে সুন্দর মনের মানুষ, আমরা মদিনার মানুষ, এত সুন্দর মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি না। এত সুন্দর চুল, এত সুন্দর চেহারা, শুধু এত সুন্দর নয়, আপনার গা দিয়ে দুর্গন্ধ একটা বেশ কাপড়ের মতন ঘেরান বাইর হয়। আল্লাহু আকবার। কি আপনাকে পাগল বানিয়েছে? নবীজি বলে, দেশের রাষ্ট্রপ্রধান আমাকে পাগল বানিয়েছে। মদিনার মানুষগুলো জিজ্ঞাসা করে কেন? বলে, আমি আল্লাহর ওহী প্রাপ্তার পক্ষ থেকে আমি একজন প্রেরিত রাসূল, নবুয়তের দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি আজকে পাগল হয়েছি। সাথে সাথে মদিনার মানুষগুলো বললে, ওগো নবী মুহাম্মদ, আপনার মতো এত সুন্দর মানুষকে যারা পাগল বানাতে পারে, যেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওরা আপনাকে পাগল বানিয়েছে, আজকে আমাদের ব্যবসা হোক আর না হোক, আমরা মদিনার মানুষ, ওই কালেমাটা আস্তে করে আমাদেরকে পড়িয়ে দেন, আমরা ওই কালেমা পড়ে মুসলমানিত্ব হতে চাই, আপনার হাতে হাত থেকে আমরাও পাগল হতে চাই। জোরে আল্লাহু আকবার। জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আন্তর্জাতিকভাবে পাগল বানাতে গেল, আন্তর্জাতিকভাবে রাসূলের হাতে বায়াত গ্রহণ করে মদিনার মানুষগুলো চলে গেল। আল্লাহু আকবার বলবেন না? আজ পৃথিবীতে অসংখ্য রাষ্ট্র আছে, আল্লাহ ওয়ালা মানুষদেরকে আন্তর্জাতিকভাবে তাদেরকে কলঙ্কিত করতে চেয়েছে, যাদের জীবনে মানুষ চিন্ত না, পৃথিবীর লোকেরা তারা আজকে চিনে ফেললো এই মানুষগুলো কোনোদিন সন্ত্রাস হতে পারে না, এই মানুষগুলো মানুষ হত্যা করতে পারে না, এই মানুষগুলো ধর্ষণকারী হতে পারে না। জয় বলো ঠিক কিনা? কথা বলো ঠিক না? আল্লাহ রাসূলকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করে আবু জেহেল জাতির কাছে পাগল বানাতে চেয়েছিল, হিতে বিপরীত বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন্তর্জাতিকভাবে তারা বরণ করেছিল। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে পৃথিবীর অনেক রাষ্ট্র আছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করে জাতির কাছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরিদেরকে জাতির কাছে অলঙ্কিত করার জন্য আপনার দিনের স্লোগান শিকার হয়। জোরে বলে ঠিক না ঠিক? ইতিহাসের পাতার দিকে চোখ খোলার হতাশার কোনো কারণ নেই, বিজয় এসেছে তাদের। ঠিক না ঠিক? কথা বলতে হবে ঠিক না ঠিক? আল্লাহর নবীকে নজরবন্দি করেও টিকাতে পারলেন না আবু জেহেল। আন্তর্জাতিকভাবে ইসলামের পরিমণ্ডল চলে যাচ্ছে, আবু জেহেলের মাথার টনক পড়ে গেল। তাড়াতাড়ি মন্ত্রীদেরকে আবার ক্যাবিনেটে বসলেন, এই মন্ত্রীরা কি করা যায়? ওকে তো আমি পাগল বানাতে চেয়েছিলাম, বরঞ্চ যেই মানুষগুলোর কাছে পাগল পাগল করেছি ওরা গোপনে শুনতে ইসলাম ধর্ম গ্রহণ করে আর রাষ্ট্রতে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সিদ্ধান্ত হলো কি করা যায়। দ্বিতীয় বছর সিদ্ধান্ত হলো সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। সর্বশেষ ফাইনাল খেলা খেললো, আমি দ্রুত আগাচ্ছি, কোনো কথা নাই। আবু জেহেল বললে এটা আমি দেখতে চাই না, কি করবো তাড়াতাড়ি বলতে দাও। সকলেই বললেন এক কথাই, মুহাম্মদকে যদি থামাতে হয় এখনই সুযোগ এসেছে। তার কারণ আল্লাহর নবী কালেমার দাওয়াত পুরো নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে সবে মাত্র মক্কাতে 42 জন পুরুষ আর 11 জন নারীকে কেবল কালেমা পড়াই মুসলমান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এদের মধ্যে ছিলেন হযরত আবু বকর, এদের মধ্যে ছিলেন বেলাল, এদের মধ্যে ছিলেন হযরত উসমান, এদের মধ্যে ছিলেন খাব্বাব, এদের মধ্যে ছিলেন সুমাইয়া। এরা মক্কার ভালো ভালো কিছু মানুষ, মাত্র 42 জন পুরুষ, 11 জন নারী, কয়েকজন শিশু ছিল। ইসলামের সুশাল পতাকা তলে নাম লিখিয়েছে। এটা সহ্য না করতে পেরে আবু জেহেলের মাথা হাট। কার মাথা হাট? আবু জেহেল চিন্তা করলো সবে মাত্র কয়েকদিনের ব্যবধানে 52 জন মানুষকে মুসলমান বানিয়েছে, ওকে যদি আর কিছুদিন মক্কাতে কালেমার দাওয়াত প্রচার করতে দেওয়া যায়, ও দিন দশকের ব্যবধানে ওটা মক্কার মানুষদেরকে দাঁড়িয়ে আর টুপিয়ালাই পরিণত করবে, ইসলামের জাগরণে তারা জাগরিত করবে। অতএব এখনই সময়, এটা বাড়তে দেওয়া যাবে না, যেহেতু আমাকে আগামী দিনে নেতৃত্ব দিতে হবে।
আবু জেহেল তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিল কোনো কথা নাই। মক্কায় 8টা কারাগার ছিল, জোরে বলেন কয়টা? রেকর্ডিং করে লিখে নিয়ে যান। মক্কায় 8টা কারাগার ছিল, আবু জেহেল এইগুলো ব্যবহার করতেন। এর মধ্যে কেন্দ্রীয় কারাগারটির নাম ছিল শিহাবে আবু তালিব। জোরে বলেন কি? শিহাবে আবু তালিব, এটা ছিল আবু জেহেলের কেন্দ্রীয় কারাগার। কোনো কথা নাই, আবু জেহেল আল্লাহর নবীকে জেলের মধ্যে ঢুকাই দিলেন শিহাবে আবু তালিবের মধ্যে। কিছুদিন পরে গুনগুন গুনগুন শব্দ হলো। ওই যে 42 জন পুরুষ 11 জন নারী যারা কালেমা পড়েছে, আবু জেহেলের দলের লোকদের কাছে কানে কানে পৌঁছাই গেল, আবু জেহেল তুমি মুহাম্মদকে জেলে দিয়েছো, কিন্তু তার অনুসারীরা মনে হচ্ছে তলায় তলায় যে কোনো মুহূর্তে বোমবাস্টিং করতে পারে, রাস্তায় তোমার বিরুদ্ধে স্লোগান দিতে পারে, তাড়াতাড়ি কি করো। আবু জেহেল বলে কি করা যায়? সাথে সাথে সিদ্ধান্ত হলো, আবু জেহেলের যিনি প্রধান উপদেষ্টা ছিলেন, ইনার নাম ছিল হিসাব ইবনে আমর, সকল মন্ত্রীবর্গদের সিদ্ধান্ত নেওয়ার পরে 81 বছরের বৃদ্ধ, দেখবেন আজ বিভিন্ন দলের মধ্যে যারা একটু বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ, এদেরকে দলের উপদেষ্টা বানানো হয়, ঠিক না? ঠিক। আবু জেহেল তার দলের প্রধান উপদেষ্টা বানিয়েছিলেন হিসাব ইবনে আমর, একে দিয়েছিলেন দায়িত্ব। সকল মন্ত্রীবর্গরা রাখতে হবে হিসাব ইবনে আমর। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, মুহাম্মদকে জেলে দিলেই শুধু চলবে না, মুহাম্মদের হাতে যারা কালেমা পড়ে মক্কাতে মুসলমান হয়েছে, এদেরকেও জেলের মধ্যে না রাখলে রাজপথে মিছিল করতে পারে, আমাদের নেতার বিরুদ্ধে স্লোগান দিতে পারে। তড়িৎ গতিতে সিদ্ধান্ত নাও কি করা যায়। হিসাব ইবনে আমর এক কথায় সিদ্ধান্ত নিল, ওদের অনুসারীদেরকেও আবু জেহেলের কারাগারের মধ্যে ঢুকায়ে দাও। 42 জন পুরুষ 11 জন নারী, বিশ্ব অভিষেক 53 জন, কোন অপরাধ ছিল না, একটা মাত্র অপরাধ কোরআনের বাণী কালেমার দাওয়াত প্রচার করা। এই অপরাধী আল্লাহর নবী 53 জন মানুষকে জেলের মধ্যে ঢুকায় দেয়। প্রতিটা সাহাবী চোখের পানি ছেড়ে জেলখানার মধ্যে তার আল্লাহর দরবারে কাঁদে, বলে ওগো রব্বুল আলামিন, মক্কাতে যখন আমরা জীবন্ত মানুষগুলোকে হত্যা করতাম, ছেলে মেয়েকে, ছেলেকে মাকে আমরা মানতাম না, আমরা যখন ব্যভিচারে লিপ্ত থাকতাম, ছোট্ট মেয়েদেরকে জীবন্ত কবর দিতাম, মদ পান করে মাতলামি করতাম, খুন ডাহাদারি মৃত্যুর দিনের জন্য আমাদের সঙ্গী ছিল। মক্কাতে যখন এই অপরাধগুলো করতাম, কেউ আমাদেরকে এই অপরাধে জেলখানায় ঢুকাই নাই। ওগো রব্বুল আলামিন, তোমার বন্ধুর হাতে হাত থেকে ইসলামের সুশীতল পতাকা তলে নাম লেখানোর অপরাধী ওরা আমাদেরকে বেছে বেছে জেলখানার মধ্যে ঢুকাইছে। আল্লাহ, তুমি যদি না বাঁচাও, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে বাঁচাইতে পারবে না। আমাদের বাঁচানো মানে কে? 53 জন মানুষ যারা মুসলমান, সব জেলে আন্দোলন করে বাইর করবে কারা? কেউ আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াদা দিয়েছেন, ওয়া ইদিয়ানকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী, আপনি স্মরণ করুন, আপনার বিরুদ্ধে যখন কাফেররা ষড়যন্ত্র করলো, এক নম্বর আপনাকে হয়তো বা নজরবন্দি করবে, মৃত্যু কারাদণ্ড দেবে, না হয় আপনাকে হত্যা করবে, না হয় আপনাকে দেশ থেকে চিরতরে বিতাড়িত করে দেবে। এই ষড়যন্ত্র যখন আবু জেহেল তার মন্ত্রীদের নিয়ে যখন করলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রের জালকে রুখে দেওয়ার জন্য ঘোষণা করলাম, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। বলে আল্লাহর মতন বড় ষড়যন্ত্র কেউ আছে? পৃথিবীর যত রাজা বাদশা, যত ষড়যন্ত্র, জনপন্থী, যত কৌশল অবলম্বন করুক না কেন, আল্লাহর মতন কৌশলী কিয়ামত পর্যন্ত কেউ জন্মাবে না। ধরে মানে ঠিক না? আল্লাহ বললেন, বন্ধু টেনশনের কারণ নাই, ওই ষড়যন্ত্রের জাল নস্যাৎ করার দায়িত্ব কার? সুবহানাল্লাহ বলবেন না? শুরু হয়ে গেল খেলা। লম্বা কাহিনী দিকে যেতে চাই না। ওই যে 81 বছরের বৃদ্ধ হিসাব ইবনে আমর যার সিদ্ধান্ত দিয়ে নবী এবং সাহাবীগুলোকে জেলের মধ্যে দিয়ে দিলেন, ও বেটার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ততদিন যায়, রাত একটা রাতের জন্য ঘুমাতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? হিসাব ইবনে আমরের স্ত্রী ডাকতে বলে, স্বামী রে, 81 বছর ধরে তোর সাথে সংসার করলাম, জীবনে মাথা ব্যথা কি জিনিস কোনদিন আমি তোমার কাছ থেকে পেলাম না। আর আজকে দীর্ঘ কয়েকটা দিন হয়ে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, তোমার এমন কোন দিন নাই, রাত নাই, তুমি বলো আমি মাথা যন্ত্রণায় ঘুমাতে পারছি না। কেন তোমার এই সমস্যা? হিসাব ইবনে আমর বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ একজন অত্যন্ত জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি ছিলেন কাফের। ডাক বলছেন, প্রাণের স্ত্রী, আমি বুঝি জীবনের শেষ প্রান্তের দিকে
একটা অপরাধ করেছি, হয়তোবা সেই অপরাধের কারণে আজ আমার এই মাথা ব্যথা বেড়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? বলছে তুমি কি এমন অপরাধ করেছো? বলছে আমি মক্কার একটা সবথেকে ভালো মানুষ, যে জীবনে আমরা তাকে আলামিন করে রাখতাম, আমাদের ভাত তার কাছে গচ্ছিত রাখতাম। তার যে সাথীরা আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়া, এরা মক্কার সবথেকে ভালো মানুষ। আমি জীবনের শেষ প্রান্তের দিকে এসে আবু জেহেলের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একটা মিথ্যা সাক্ষী দিয়ে এই ভালো মানুষগুলোকে আমি আজ শিহাবে আবু তালিবের মধ্যে জেলে দেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছি। হয়তো বাবুজি তার কারণে আমার আজ মাথা যন্ত্রণা বেড়েছে, আমি এই কারণে ঘুমাতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার? আজও দেখবেন পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা হয়তো সমর্থন দিয়েছিল, কিন্তু আজ হারে হারে বুঝতে পারছে আমার এই সমর্থন দেওয়া ঠিক হয় নাই। আর মানুষকে কষ্ট দিলে অনেকে দুঃখে ব্যথায় ব্যথিত হয়, কিন্তু জাতির কাছে বলতে পারে না। যারা ভালো ঠিক থাকে আমার ভাইরা, হিসাব ইবনে আমর কি করা যায়? হিসাব ইবনে আমর সিদ্ধান্ত দিলেন মনে মনে, আমি আবু জেহেলের কারাগার থেকে আল্লাহর নবীকে মুক্ত করব, এটাই আমার শেষ প্রতিজ্ঞা। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন না কেন আল্লাহু আকবার? হিসাব ইবনে আমর মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আবু জেহেলের যতই কাছের নেতা হই না কেন, প্রধান উপদেষ্টা হই না কেন, দলে ক্ষমতার লোক সবথেকে বড় লোক, আমি যেই এখন আবু জেহেলের কাছে মুহাম্মদের প্রশংসা করব, মুক্তির দাবি করব, ও বেটা আমাকে শুধু জেলখানায় ঢুকাই দেবে। এই জন্য কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? আজ আমি ইসলামী আন্দোলনের কর্মী ভাইদেরকে বলবো, বিরোধী মতের মানুষদেরকে হুঙ্কার নাই, বিরোধী মতের মানুষদেরকে হামলা মামলা দিয়ে নাই, আমাদের চরিত্র, আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের আদর্শ দিয়ে, আমাদের নীতি নৈতিকতা দিয়ে তাদেরকে বুকের মধ্যে টেনে নিয়ে আসতে হবে। তাদের যে ইসলামের পথে উত্তোলন করার শক্তি দিলে ইসলামের বিজয় আসবে। ধরে বলে ঠিক কিনা? কথা বলে ঠিক না? তার শিক্ষা একটা আপনাদেরকে দিতে চাই। হিসাব ইবনে আমর একজন কাফের ছিলেন, তিনি সিদ্ধান্ত নিলেন, তীক্ষ্ণ ব্রেনের অধিকারী ছিলেন। তিনি চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি নবীজির মুক্তির জন্য আবু জেহেলের কাছে দাবি করি, আমাকে শুধু জেলে দেবে, কি করা যায়? সিদ্ধান্ত নিল আবু জেহেলের কাছের লোকদেরকে আমাকে কয়েকজন হাত করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আরে জোরে বলেন না আল্লাহু আকবার? কাকে হাত করা যায়? আবু জেহেল একজন মস্তান পুষতেন। কি পুষতেন? এনার নাম ছিল জুহাইর ইবনে আবু মাইয়া। লিখে রাখেন, রেকর্ডিং করেন, তত্ত্ববহ কথাটা বলে যেতে চাই। আবু জেহেল একজন মস্তান পুষতেন, তার নাম ছিল কি? জুহাইর ইবনে আবু মাইয়া। আবু জেহেল যদি বলতো আমাকে হাত কেটে নিয়ে আয়, জুহাইর তার তরবারি দিয়ে হাত কেটে আনতো। আবু জেহেল যদি বলতো আমাকে গর্দান কেটে নিয়ে আয়, তার গর্দান কেটে আনতো। আবু জেহেল যদি বলতো আমাকে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয়, এই মস্তান তার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আসতো। আবু জেহেল সুন্দর রমণীকে তুলে নেয়, এই মস্তান হয় বিজিতে গিয়ে সুন্দর রমণীকে তুলে আবু জেহেলের কাছে তুলে দিত। মুসলমান, এইরকম মস্তান পৃথিবীতে যারা অবৈধ নেতা, তারা পোষে কি পোষে না? মানুষগুলোকে ভীতসন্ত্রস্ত করার জন্য পৃথিবীতে অসংখ্য রাষ্ট্র আছে, তারা মস্তান পোষে, ক্যাডার পোষে, যাদের দিয়ে মানুষকে ভীতসন্ত্রস্ত করতে চায়। আবু জেহেল অবৈধ নেতা ছিল, এই জন্য সে একজন মস্তান পুষতেন। তার প্রধান মস্তানের নাম ছিল জুহাইর ইবনে আবু মাইয়া। জাতিকে ভয় ভীতি দেখিয়ে রাখতো সব সময়। হিসাব ইবনে আমর 81 বছরের বুড়ো, ইনি আবু জেহেলের প্রধান উপদেষ্টা। সিদ্ধান্ত নিল, ওই প্রধান মস্তানটাকে আমাকে হাত করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার? রাত 12টা বেজে গেছে, মক্কার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়েছে। হিসাব ইবনে আমর বয়োজ্যেষ্ঠ, বয়োবৃদ্ধ, টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে হিসাব ইবনে আমর জুহাইর ইবনে আবু মাইয়ার বাড়িতে গেলেন। দরজার কাছে গিয়ে একটা বার ডাক দিয়ে বললেন, আস্তে করে বাড়ি দিয়ে বললেন, ভাই জুহাইর, তুমি কি বাড়িতে আছো? হিসাব ইবনে আমর একটা কথা বলার সাথে সাথে জুহাইর ইবনে আবু মাইয়া এক বাক্যে ঘরের দরজাটা খুলে দিলেন। তাকিয়ে দেখলেন তাদের দলের সব থেকে বয়োজ্যেষ্ঠ, বয়োবৃদ্ধ, 81 বছরের বৃদ্ধ আবু জেহেলের প্রধান উপদেষ্টা তার বাড়িতে হাজির। ডাক দিয়ে জুহাইর, হে আমাদের দলের প্রধান, এত রাত হয়েছে কেন আপনি আমার বাড়িতে এসেছেন? আপনি আমাকে ডাকলেই তো আমি আপনার বাড়িতে চলে যেতাম। হিসাব ইবনে আমর ডাকতে বলে, জুহাইর, তার আগে বলো এত রাত হয়েছে তুমি কেন ঘুমাও নাই? এই জুহাইর ইবনে আবু মাইয়া ডাক বলেন, এত সত্য বলবো না মিথ্যা বলবো? এও কিন্তু মুসলমান ছিল না, সেও ছিল কাফের। ডাক বলছিল, কসম করে বলছি যে
যেদিন থেকে মুহাম্মদ নামক ব্যক্তিটাকে আর ওই মক্কার ভালো মানুষ আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়ার মতো ভালো মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে আমি জুহাইর ইবনে আবু মাইয়া ওই আবু জেহেলের কারাগারের মধ্যে দেওয়ার জন্য সমর্থন দিয়েছি, সেদিন থেকে আমি হিসাব আমি জুহাইর ইবনে আবু মাইয়া একটা রাতের জন্য কোনোদিন ঘুমাতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? ওয়া নাকারু ওয়া নাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। হিসাব ইবনে আমর ডাক দিয়ে বলছে, তাই বলছে আমি তো সেই রোগে ভুগতেছি, ও জুহাইর আমারও যে রাতে ঘুম আসে না, তোমার মতনে আমার রোগে ধরেছে। দুইজন নেতা সিদ্ধান্ত নিয়েছে তাহলে এই রোগ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। কি তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন, একজন আবু জেহেলের প্রধান মস্তান আর একজন প্রধান উপদেষ্টা। তড়িৎ গতিতে আনন্দে চিত্তে হয়তো আবু জেহেলের কাছে কি বলতে, তাড়াতাড়ি মুহাম্মদের মুক্তি দাও, আমি প্রধান মস্তান বলছি, আমি দলের প্রধান বলছি। আবু জেহেল কাছে বলতে পারতো কি পারতো না? ওদউ ইলা সাবিলি রাব্বিকুম মিনাল হিকমা, ইসলামের বিজয় আনতে হলে হিকমত কৌশল অবলম্বন করতে হবে। এই দুইজন নেতা আনন্দে তারা মুহাম্মদকে মুক্তির জন্য, নবীজির মুক্তির জন্য আবু জেহেলের কাছে যায় নাই, তারা সৎ প্ল্যান তৈরি করলেন। আবু জেহেলের আরো কয়েকজন নেতাকে আমাদেরকে হাত করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন না কেন আল্লাহু আকবার? কাকে হাত করা যায়? দুইজন নেতা সিদ্ধান্ত নিল কাকে হাত করা যায়। সিদ্ধান্ত নিল আবু জেহেল একজন চাঁদাবাজ পুষতেন। কি বাস? দেখবেন আজ পৃথিবীতে অবৈধ নেতা যারা, এরা চাঁদাবাজ ছাড়া চলতে পারে না। আবু জেহেলও ছিল অবৈধ নেতা, চাঁদাবাজ ছাড়া চলতে পারে নাই। ইনার নাম ছিল মতিব ইবনে আদি। জোরে বলেন কি? রেকর্ডিং করে লিখে রাখতে পারেন। আবু জেহেলের যিনি প্রধান চাঁদাবাজ ছিলেন ওর নাম ছিল মতিব ইবনে আদি। জোরে বলেন কি নাম ছিল? মতিব ইবনে আদি। ইনি ছিলেন আবু জেহেলের প্রধান চাঁদাবাজ। আবু জেহেলের চতুর্দিক থেকে চাঁদাবাজি করে রাতের বেলায় আবু জেহেলের কাছে দিত। আজও দেখবেন পৃথিবীর অনেক রাষ্ট্র আছে, অনেক দলের লোকেরা চাঁদাবাজি করে, চাঁদাবাজ বসে আসে না নাই? মুসলমান ইসলামী রাষ্ট্র যদি তোমাদের থাকতো, তোমাদের কষ্টের টাকা মনে মনে লাঠি আলাদের হাতে তোমাদের জিন্দেগিতে দেওয়া লাগতো না। ইসলামী রাষ্ট্র যদি ক্ষমতায় থাকতো, তুমি রসিবন চালাও, পরিবহন চালাও, ভ্যান চালাও, ট্যাক্সি চালাও, তোমার টাকা ওই মনে মনে লাঠি আলাদের কাছে দেওয়া লাগতো না। যারা ঠিক না বেটা? আজ অবৈধ নেতা যারা, এদেরকে তো চাঁদা ছাড়া চলা যায় না। আবু জেহেল ছিল অবৈধ, যার কারণে সে চাঁদাবাজি ছাড়া চলতে পারতো। এর প্রধান চাঁদাবাজের নাম ছিল কি? মতিব ইবনে। মনে আছে আপনাদের? মনে মনে সিদ্ধান্ত নিল দুইজন নেতা, একজন আবু জেহেলের প্রধান উপদেষ্টা আর একজন প্রধান মস্তান। এই প্রধান চাঁদাবাজ থেকে আমাদেরকে হাত করতে হবে। কেমনে হাত করা যায়? মক্কার মানুষগুলো রাতের বেলায় ঘুমিয়ে পড়লো, রাত 12টা বেজে গেল। টুকটুক করে দুইজন নেতা সরাসরি প্রধান চাঁদাবাজ মতিব ইবনে আদির বাড়িতে চলে গেল। দরজাকে লক করে বললেন, ভাই মতিব ইবনে আদি তুমি কি বাড়িতে আছো? অমনি করে আজ দেখে মতিব ইবনে আদি ঘরের দরজা খুলে দিলেন। তাকিয়ে দেখলেন আবু জেহেলের সব থেকে কাছের নেতা দুইজন আমার বাড়িতে হাজির। মতিব ইবনে আদি ডাক দিয়ে বলেন, নেতাজি এত রাত্রে কেন আপনারা আমার বাড়িতে এসেছেন? বলে, হে মতিব ইবনে আদি, তার আগে বলে এত রাত হয়েছে তুমি কেন ঘুমাও নাই? এই মতিব ইবনে আদি কিন্তু মুসলমান ছিল না, সে ছিল কাফের। ডাক দিয়ে বলছে, নেতা সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে তোমাকে সত্য বলতে হবে। মতিব ইবনে আদি তখন ডাক দিয়ে বলছে, নেতাজি লা তুজ্জারি কসম করে বলছি, যেদিন থেকে আমি মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে মিথ্যা তহমত দিয়ে আবু জেহেলের কারাগারের মধ্যে ঢুকাইছি, সেদিন থেকে আমি মতিব ইবনে আদি একটা রাতের জন্য কোনোদিন ঘুমাতে পারি না। ষড়যন্ত্রের জাল নস্যাৎ করার দায়িত্ব কে নিয়েছিল? এই জোরে বলেন, কে নিয়েছিল? আল্লাহর নবীকে ষড়যন্ত্র করে ঢুকাইছে কোথায়? নবীর সাহাবীদেরকে ঢুকাইছে কোথায়? এই ষড়যন্ত্র জাল নকশাকে উল্টায় পাল্টায় দিতে পারেন কে? এই কৌশল কে করতে পারেন? এই ষড়যন্ত্র জালকে নস্যাৎ করে দিতে পারেন কে? কি আল্লাহ জোয়াসানা নয়? আমার ভাইরা, এই তিনজন নেতা একে অপরের জিজ্ঞাসা করছে, আচ্ছা হিসাব ইবনে আমর জিজ্ঞাসা করছে জুহাইর ইবনে আবু মাইয়াকে, তুমি তো প্রধান মস্তান, আচ্ছা মুহাম্মদ কি অপরাধ করেছে আমরা কেন সাক্ষী দিলাম? মুহাম্মদ কি নারী ধর্ষণ করেছেন? না। মুহাম্মদ কি মানবতা অপরাধী করেছেন? না। মুহাম্মদ কি অগ্নিসংযোগ করেছে? না। কারো সম্পদ জোর করে কেড়ে নিয়েছে? না। মুহাম্মদ কি ক্ষমতার অপব্যবহার করেছিলেন? না। তাহলে নেতা আমরা কেমনে করে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষটিকে জেলের মধ্যে ঢোকালাম? তিনজন নেতা একে অপরের মুখের দিকে তাকায় আর অনুতপ্ত হয়, এই কাজটা করা বুঝি আমাদের
ভালো হয়, ভালো হয়, ভালো হয়। তিনজন নেতা ঐক্যবদ্ধ হলে আল্লাহর নবীকে মুক্ত করবে, এটাই আমার টার্গেট। আল্লাহু আকবার বলেন। কেমনে করে মুক্ত করা যায়? এই তিনজন নেতা সিদ্ধান্ত নিল, ক্ষমতার লোভ সকলেরই আছে। যদি আমি এই মুহূর্তে আমরা তিনজন আবু জেহেলের যত কাছের লোক হই না কেন, আবু জেহেলের কাছে গেলে মুহাম্মদের প্রশংসা করলে ওর মুক্তি দাবি করলো, বেটা আমাদের শুধু কোথায় দেবে? এই জোরে বলেন কোথায় দেবে? দেখলেন না মানুষের স্বার্থের যখন বিঘ্ন ঘটে তখন কাউকে পাগল বানায় বিদেশের মাটিতে পাঠানো হয়। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেটা? মুসলমান এই তিনজন নেতা সিদ্ধান্ত নিল, ক্ষমতার লোভ সব থেকে বড় লোক। এখন যদি মুহাম্মদের মুক্তির জন্য যাই, ও বেটা আমাদের শুদ্ধ কোথায় ঢুকাবে? তিনজন নেতা আগেই বলেছে হিসাব ইসলামর তীক্ষ্ণ বেরেনের অধিকারী ছিলেন, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। আমি আপনাদেরকে দুটি হাত করে বলবো, যারা ইসলামী আন্দোলন করেন, যারা ইসলামের বিজয় দেখতে চান, আপনাদের ভিতরে হতে হবে নম্রতা, আপনাদের আদর্শ চরিত্রের মাধুর্যতা থাকতে হবে কমল। রাসূলের আদর্শ যেমন ছিল, সাহাবীদের আদর্শ যেমন ছিল, এই আদর্শ চরিত্রের মাধুর্যতা দিয়ে টার্গেট করেন, ওদের ইসলামের বিজয় হতে হবে। ধরে বলে ঠিক কিনা? কোনো অস্ত্রবাজি করে নাই, কোন অস্ত্রবাজি দিয়ে নাই, বোমাবাজি করে নাই। রাসূলের সিরাত জীবনী পড়ে দেখবেন, একজন কাফের, একজন বেদুইন মসজিদ নববীর মধ্যে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসা, সোজা দৌড়াতে দৌড়াতে এসে মসজিদ নববীর মধ্যে দাঁড়িয়ে প্রসাব করছে। সাহাবীর উলঙ্গ তরবারি বের করে বললেন, এই মুহূর্তের গর্দান আমি দ্বিখণ্ডিত করব। নবীজি বলল, আমার সাহাবীরা থামো। আল্লাহর নবী তাকে আরামে প্রসাব করতে দিলেন। প্রসাব শেষ হয়ে গেল, বলল, শোনো, তুমি কি জানো এখানে মুসলমানেরা মাথা অবনত করে, মস্তক অবনত করে তার স্রষ্টার সান্নিধ্য লাভ করে, এটা মসজিদ। তুমি এখানে প্রসাব করলে কেন? এটা তো ঠিক নয়। ওই ব্যক্তি বললেন, আমি আপনার চরিত্র পরীক্ষা করতে এসেছিলাম, দেখতে চেয়েছিলাম মুসলমানেরা কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি যদি আমার সাহাবীদেরকে অর্ডার করতাম, তোমাকে তরবারিতে আঘাত করতো, তোমার প্রসবের বিঘ্ন ঘটতো, তোমার শারীরিক সমস্যা হতো, তোমার কিডনির সমস্যা হতো, হয়তো তোমার শারীরিক একটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতো। তার কারণে আল্লাহ রাসূল কত বড় বিজ্ঞানী ছিলেন, দাঁড়িয়ে প্রসাব ফেরাটা একটা ক্ষতিকার শরীরের জন্য। জোরে বলে ঠিক কিনা? মানুষের প্রসাবের বিঘ্ন ঘটলে মানুষের শরীরে ইফেক্ট করতে পারে, ক্ষতি হতে পারে। আল্লাহ নবী এইগুলোকে রিসার্চ করতে, গবেষণা করতে, একটা বেদুইনের জীবন নিয়ে গবেষণা করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে ওই বেদুইন বললেন, ওগো নবী মুহাম্মদ, এটাই যদি হয় মুসলমানদের আদর্শ আর চরিত্র, এটাই যদি হয় তোমাদের নীতি আর নৈতিকতা, আমি একজন বেধর্মী আপনাকে বলে গেলাম, মুসলমান যেই ভূখণ্ডে যাবে সেখানে অস্ত্র লাগবে না, মেশিনগান লাগবে না, পারমাণবিক লাগবে না, তাদের আদর্শ দিয়ে, তাদের চরিত্র দিয়ে সেই ভূখণ্ডে দখল নিতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দরদির ভাইরা, তিনজন কাফের, একজন আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আবু, আরেকজন প্রধান মোস্তাদ জুহাইর ইবনে আবু মাইয়া, আরেকজন প্রধান চাঁদাবাজ মতিব ইবনে আদি। তিনজন সিদ্ধান্ত নিল, আবু জেহেল আরেকজন কাছের লোককে আমাকে হাত করতে হবে। কাকে হাত করা যায়? টার্গেট করলেন আবু জেহেল একজন বডিগার্ড পুষতেন। কি গার্ড? উনার আপন খালাতো ভাইও ছিল, উনার নাম ছিল মুখতার ইবনে হিশাম। কি নাম ছিল? মুখতার ইবনে হিশাম। উনি আবার আবু জেহেলের আপন খালাতো ভাইও ছিল। সিদ্ধান্ত নিয়েছিল আবু জেহেল, দেখবেন আপন খালাতো ভাইকে বডিগার্ড বানানোর উদ্দেশ্য ছিল একটাই, আবু জেহেল যত অপকর্ম, যত পাপ, যত অন্যায়, যত অবিচার করেছে, সে জানতো আমার দলীয় লোকদেরকে যদি আমি বডিগার্ড না বানাই, যে কোনো মুহূর্তে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আজ পৃথিবীতে অসংখ্য নেতারা যারা ইজ্জত নিপুণের স্কিমগুলো চালিয়েছে, যারা মুসলমানদের রক্ত নিয়ে হারিয়ে গেছে, তারা দলীয় কেরাতদেরকে বডিগার্ড বানায়। জোরে বলে ঠিক কিনা? কথা বলেন ঠিক না ঠিক? আবু জেহেলের চরিত্রের ব্যতিক্রম ঘটেছিল না, আপন খালাতো ভাইকে বিশ্বাস করে বডিগার্ড বানিয়েছিলেন, যার নাম ছিল মুখতার ইবনে হিশাম। আমার দরদির ভাইরা, তিনজন নেতা সিদ্ধান্ত নিলেন লোকটাকে আমাদের কাতারে আনতে হবে। রাত 12টা বেজেছে, মদিনার মক্কার মানুষগুলো কমিয়ে গেছে, কেউ জেগে নাই। হাঁটি হাঁটি পা পা করে এই তিনজন নেতা আবু জেহেলের বাড়িতে, এই তিনজন নেতা আবু জেহেলের প্রধান বডিগার্ডের বাড়িতে গেলেন। দরজা গিয়ে লক করে বললেন, ভাই মুখতার ইবনে হিশাম, তুমি কি বাড়িতে আছো? অমনি করে মুখতার ইবনে হিশাম এক ডাকে ঘরের দরজা খুলে দিলেন। তাকিয়ে দেখলেন আবু জেহেলের সব থেকে হাইব্রিড মার্কের তিনজন নেতা, যাদের কারণে আবু জেহেল কোনো ক্ষমতার মস্তদে টিকে আছে, অবৈধভাবে চেয়ার দখল করে আছে। এই তিনজন নেতাকে দেখে মুখতার
ইবনে হিশাম ডাক দিয়ে বললেন, ওগো নেতাজি, এত রাতের বেলায় কেন তোমরা আমার বাড়িতে এসেছো? তিনজন নেতা একই কণ্ঠে ডাক দিয়ে বললেন, হে মুক্তার ইবনে হিশাম, তার আগে বলো এত রাত হয়েছে তুমি কেন ঘুমাও নাই? মুক্তার ইবনে হিশাম ডাক দিয়ে বলেন, নেতা সত্য বলবো না মিথ্যা বলবো? এও কিন্তু মুসলমান ছিল না, সেও ছিল কাফের। ডাক চলছে নেতাজি, লা তুজ্জার কসম করে বলছি, যেদিন থেকে মুহাম্মদ নামক ব্যক্তিটাকে আর ওই অনুসারী ওই যে আবু বকর মক্কার সবথেকে ভালো মানুষ ছিল, ওই যে বেলাল, ওই যে খাব্বাব, ওই যে সুমাইয়া, ওই যে আলী, ওই যে উসমান, এরা মক্কার সবথেকে ভালো মানুষ ছিল। ওদেরকে মিথ্যা তহমত দিয়ে নেতাজি যেদিন আবু জেহেলের কারাগারের মধ্যে ঢুকাইছি, সেদিন থেকে আমি মুক্তার ইবনে হিশাম একটা রাতের জন্য কোনদিন ঘুমাতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? আরে জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। বন্ধু, তোমার প্রতি ষড়যন্ত্র করবে আর আমি আল্লাহ বসে থাকবো, এটা হতে পারে না। ওদের সকল ষড়যন্ত্র জাল নস্যাৎ করে দিয়ে আমি তোমার বিজয়ের মালা পরাবো। জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। আর একটু চিৎকার করে বলেন না কেন? আল্লাহু আকবার। তিনজন নেতা বলছে, মুক্তার ইবনে হিশাম, তোমার মতো তো আমাদেরই একই কাজ। আমার তো মাথা যন্ত্রণা বেড়ে যায়, কি করা যায়? মুক্তার ইবনে হিশাম বলতেছেন, নেতা তাহলে মুহাম্মদকে মুক্ত করার একটা প্ল্যান দেন। আল্লাহু আকবার বলবেন না? চারজন নেতা এক সিদ্ধান্ত নিলেন। চারজন নেতার মধ্যে হিশাম ইবনে আমর ছিলেন তীক্ষ্ণ ব্রেনের অধিকারী। বললেন, এখন আমাদেরকে আর একজন ব্যক্তিকে হাত করতে হবে। কয়জন? করে বলেন কয়জন? আর একজন ব্যক্তিকে হাত করতে হবে, তবেই আল্লাহর নবীকে মুক্ত করা যাবে। বলে আল্লাহু আকবার। কাকে হাত করা যায়? মনে মনে সিদ্ধান্ত নিলেন, আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন ঠান্ডা মেজাজের বুদ্ধিজীবী বসতেন। কি বসতেন? ঠান্ডা মেজাজের বুদ্ধিজীবী। তার কাজ ছিল আবু জেহেল যত অপকর্ম করুক না কেন, ওর কাজ ছিল শুধু আবু জেহেলের প্রশংসা করা। আবু জেহেল রাষ্ট্রপ্রধান ভালো, দেশ চালাচ্ছে ভালো, ওর মতন ভালো মানুষকে এই কথা শুধু করে জনগণকে বোঝাতো। এরকম বুদ্ধিজীবী পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে না নাই? আজ এতিমের চোখের পানি যারা, এতিম সন্তানদের চোখের পানির যারা মূল্যায়ন করে না, যারা বিধবা মায়ের চোখের পানির যারা মূল্যায়ন করে না, যারা সন্তান হারার বেদনা যারা বোঝে না, রাত 12টার সময় লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে যারা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টক শোতে বক্তব্য দেয়, রাষ্ট্র ভালো আছে, এরা বুদ্ধিজীবী হতে পারে না। ও জাতির চির শত্রু যারা বলে ঠিক কেনা, কথা বলে ঠিক না বেটা? আবু জেহেল এইরকম একজন বুদ্ধিজীবী বুঝতেন, ওনার নাম ছিল জাইমা ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব। নাম রেকর্ডিং করে লিখে রাখেন। ঠান্ডা মেজাজের বুদ্ধিজীবী যার নাম ছিল জাইমা ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব। তার কাজ ছিল শুধু আবু জেহেলের প্রশংসা করা। এমন বুদ্ধিজীবী অনেক রাষ্ট্রে আছে না নাই? আছে না নাই? দেশ যেদিকেই যাক ভালো আছে, আছে না নাই? আবু জেহেলের এই বুদ্ধিজীবীকে টার্গেট করলেন হিশাম ইবনে আমর, আবু জেহেলের প্রধান উপদেষ্টা, প্রধান মসনদ জুহাইর ইবনে আবু মাইয়া, প্রধান চাঁদাবাজ মতিব ইবনে আদি, প্রধান বডিগার্ড মুখতার ইবনে হিশাম। চারজন নেতা সিদ্ধান্ত নিল, একে হাত করলে আল্লাহর নবীর মুক্তির জন্য আমরা আবু জেহেলের কাছে যাব। আল্লাহু আকবার বলে। রাত 12টা বাজে, মক্কার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। এই চারজন নেতা জাইদ ইবনে আসওয়াত ইবনে মুত্তালিবের বাড়িতে গেলেন। দরজা গিয়ে নক করে বললেন, ওগো নেতাজি জাইবা, তুমি কি বাড়িতে আছো? অমনি করে এক বাক্যে জাইদ ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব ঘরের দরজাটা খুলে দিলেন। তাকিয়ে দেখলেন আবু জেহেলের সব থেকে কাছের নেতা চারজন আমার বাড়িতে হাজির। ডাক দিয়ে বলেন, নেতাজি এত রাতে কেন আপনারা আমার বাড়িতে এসেছেন? চারজন নেতা কই কণ্ঠে ডাক দিয়ে বললেন, জাইবা, তার আগে বলো এত রাত হয়েছে তুমি কেন ঘুমাও নাই? এই চারজন নেতা কথা বলার সাথে সাথে জাইমা ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব ঠান্ডা মেজাজের বুদ্ধিজীবী ডাক দিয়ে বলে, নেতা সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে তোমাকে সত্য বলতে হবে। এই জাইমা ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব কিন্তু মুসলমান ছিল না, সে ছিল কাফের। ডাক দিয়ে বলছে, নেতাজি লা তুজ্জার কসম করে বলছি, যেদিন থেকে মুহাম্মদ নামক এই ছেলেটিকে আর তার অনুসারীদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে ওই যে আবু জেহেলের কারাগারের মধ্যে ঢুকাইছি, সেদিন থেকে আমি জাইদ ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব একটা রাতের জন্য কোনোদিন ঘুমাতে পারি না। আল্লাহ আকবার বলবেন না?
পাঁচজন নেতা সংক্ষিপ্ত করে দিলাম। এই পাঁচজন নেতার পরিকল্পনা রাখলেন আল্লাহর নবীকে মুক্ত করতে হবে। আল্লাহু আকবার বলেন। প্ল্যান তৈরি করলেন। কি প্ল্যান? শুরুতে কথা বলে আবু জাহেলের কাছে গিয়ে যায়েদ ইবনে আসাদ ইবনে মুত্তালিব, আবু জাহেল মুহাম্মদকে কেন জেলে দিয়েছে আমি জানতে চাই। ওর উত্তর দিতে না দিতে পারলে দাঁড়িয়ে যাবে তারপরে মুক্তার ইবনে হিশাম প্রধান বডিগার্ড। ওর উত্তর না দিতে পারলে তারপরে দাঁড়িয়ে যাবে প্রধান চাঁদাবাজ মতিব ইবনে আদি। তারপরে দাঁড়িয়ে যাবে জুহাইর ইবনে আবু মাইয়া। শেষ ফিনিশিং খেলবো আমি জুহাইর ইবনে আবু মাইয়া। এই শেষ ফিনিশিং খেলবো আমি হিসাব ইবনে আমর, তোমাদের দলের প্রধান উপদেষ্টা। আল্লাহু আকবার বলবেন না? পাঁচজন নেতা প্ল্যান নিয়ে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। দরজা লক করে বললেন, নেতাজি বাড়ি আছেন? দেখবেন খারাপ যারা নেতা এরা রাতের বেলা ঘুমাই না। যারা খারাপ নেতা তারা রাতের বেলা ঘুমাই না। তারা বলে ঠিক কিনা? তারা রাতের বেলায় সুন্দরী রমণীদের কারান্ত করে, মদপান করে, মত্তমি করে, ইয়াবা খায়, বিভিন্ন ধরনের পরিকল্পনাকে তারা বলে ঠিক না বেঠে। আবু জাহেল ছিল খারাপ নেতা, ও ভালো নেতা ছিল না। রাতে যেই পাঁচজন নেতা দরজা লক করে বলেছে নেতা বাড়িতে আছো, অমনি করে আবু জাহেল ঘরের দরজা খুলে দেয়। তাকিয়ে দেখে তার নেতা, তার ডান হাত বাম হাত, যাদের কারণে আবু জাহেল এখনো মক্কার প্রেসিডেন্ট হয়ে টিকে আছে। আবু জাহেল এদের দেখে খুশিতে বাকবাকুম। দেখবেন খারাপ নেতারা বাড়িতে গেলে আনন্দ পায়, খুশি হয়। ঠিক লাগবে? ঠিক আবু জাহেল বেজায় খুশি। সাথে সাথে জোরেদের আওয়াজ করে, কে আছিস ঘরের মধ্যে সুন্দরী রমণী, আর সুন্দর করে সাজুগুজু কর, ভালো ভালো ভাত ভালো ভালো খাবার রেডি কর। যাদের কারণে আমি আবু জাহেল এখনো ক্ষমতায় টিকে আছি, মুহাম্মদকে জেলের মধ্যে দিয়ে এরা আমার কাছের লোক, এদের নিয়ে আজকে আনন্দ ফুর্তি করব। তাড়াতাড়ি ভালো ভালো খাবার আর সুন্দর রমণীগুলো রেডি হয়। সাথে সাথে পাঁচজন নেতা একই কণ্ঠে বললেন, নেতা জীবনে বহু মদ্যপান করেছি, বহু নারীবাজি করেছি, আজকে তোমার সাথে একটা বোঝাপড়া আছে, একটা কথা আছে। এরপরে যত আনন্দ বলো, যত খুশি তোমার সাথে করব, তাড়াতাড়ি তুমি আমাদের এই কথার জবাবটা দাও। যায়েদ ইবনে আসাদ ইবনে মুত্তালিব সহ পাঁচজন নেতা যেই নাই কথা বললেন, আবু জাহেল বলে তাড়াতাড়ি বলে এখানে শুনি। বলে নেতা এই কথা এখানে বলা যাবে না, এটা একটা সিক্রেট কথা, এটাকে শুনতে স্পেশাল কামরা লাগবে। আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেলকে স্পেশাল কামরার মধ্যে নিয়ে যাওয়া হলো। পাঁচজন নেতার মধ্যে সর্বপ্রথম দাঁড়িয়ে গেলেন যায়েদ ইবনে আসাদ ইবনে মুত্তালিব। ঠান্ডা মেজাজের বুদ্ধিজীবী ডাক বললেন, নেতাজি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তোমাকে জবাব দিতে হবে। বলছে বলো কি বলতে চাও? বলছে মুহাম্মদ কি কোনো নারী ধর্ষণ করেছে? বলেন না। মুহাম্মদ কি কারোর বাড়িতে অগ্নি সংযোগ করেছে? বলেন না। মুহাম্মদ কি কারোর সম্পদ লুণ্ঠন করেছে? না। মুহাম্মদ কি কোনো মানবতা অপরাধী করেছে? বলেন না। তাহলে কেন তুমি এই লোকটাকে জেলে দিয়েছো জানতে চাই। আবু জাহেল সাথে সাথে হাসি দেয়, বলে বেটা তুই কি পাগল হয়েছিস জানিস না মুহাম্মদকে কেন জেলে দিয়েছি? চারটা কারণে জেলে দিয়েছি। ওই মুহাম্মদকে যদি এই মক্কার বাইরে রাখা হতো, জেলখানার বাইরে রাখা হতো, দিন দশকের ব্যবধানে মুহাম্মদের চরিত্র আর মাধুর্যতার চেহারা দিয়ে, তার কথোপকথন দিয়ে এই মক্কার মানুষগুলোকে দাড়ি আর টুপি আলাই পরিণত করত, মুসলমান বানিয়ে ছাড়তো। ওর সংখ্যাগরিষ্ঠতা বেড়ে যেত। আমি যে আবু জাহেল অবৈধ ক্ষমতা দখল করেছি, আমার সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে যেত। অন্য কোনো কারণটাও নাই, একটাই কারণে ওর সংখ্যা বেড়ে যেত আর জনগণ ওর কথায় উঠতো আর বসতো। এই কারণে আমি কৌশল করে তাকে জেলে দিয়েছি আর তার সাথীদেরকে জেলে দিয়েছি, অন্য কোনো কারণ নাই। সাথে সাথে যায়েদ ইবনে আসাদ ইবনে মুত্তালিব ডাক দিয়ে বলে, নেতাজি এই ক্ষমতায় যদি তোমার লক্ষ্য আর উদ্দেশ্য হয়ে থাকে, আজ থেকে তোমার দল পার্টি থেকে আমি পদত্যাগ করলাম। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। যাদের ষড়যন্ত্রের কারণে আল্লাহর নবী এবং সাহাবীরা কোথায় রয়েছে? এই জোরে বলেন কোথায়? এই ষড়যন্ত্র জাল নস্যাৎ করে দিচ্ছেন কে? যায়েদ ইবনে আসাদ ইবনে মুত্তালিবের পরে দাঁড়িয়ে গেলেন আবু জাহেলের প্রধান বডিগার্ড মুক্তার ইবনে হিশাম। বলছে খালাতো ভাই, মক্কার প্রেসিডেন্ট আপনি, আমারও একটা প্রশ্ন, মুহাম্মদকে কেন জেলে দিয়েছে জানতে চাই। বলে বেটা তুই কি পাগল হয়ে গেছিস? বলে পাগল না, আমি জানতে চাই মুহাম্মদকে কেন জেলে দিবে। কোনো কারণ ওই একটাই কারণে, ওকে যদি বাইরে রাখতাম, ওর কথায় ওর আদর্শ আর চরিত্র দিয়ে মক্কার মানুষদেরকে মদিনার মক্কার মানুষদেরকে দাঁড়িয়ে আর টুপি আলাই পরিণত করতো, কালেমাওয়ালা বানাই দিত। আমার নেতৃত্ব আর মক্কা থেকেও মানত না, এই জন্য তাকে জেলে দিয়েছি। আজ দেখবেন পৃথিবীর অনেক মানুষ জানে যে এই মানুষগুলোর বক্তব্য শুনে হাজার হাজার বিধর্মী মুসলমান হয়, যাদের বক্তব্য শুনে একজন পথহারা যুবক যারা সঠিক রাস্তা খুঁজে পায়, একজন পিতামাতাকে ভাত খাই একজন যুবক তার বক্তব্য শুনে মায়ের পায়ের কাছে গিয়ে মাথা নত করে, মা আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আজকে পৃথিবীর অনেক রাষ্ট্রে এই ধরনের ইসলামী ব্যক্তিত্ব মানুষগুলোকে তাদেরকে নজরবন্দি করা হয়, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। যারা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক না বেটা? আমার ভাইরা আমাকে কথা বলতে দিন।
আবু জেহেলের মাথা টনক করে গেল, বলছে খালাতো ভাই তুই কি পাগল হয়ে গেলি? বলে হ্যাঁ, এটা আমার কথা না, এটা আমাদের জাতীয় দাবি। বলো মুহাম্মদকে কেন জেলে দিয়েছো? বলছে এই কারণে। বলছে এই যদি তোমার উদ্দেশ্য লক্ষ্য হয়ে থাকে, আমি তোমার দল থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আল্লাহু আকবার বলবেন না? সাথে সাথে দাঁড়িয়ে গেলেন প্রধান চাঁদাবাজ মতি বিদ্যাধী, বললেন নেতাজি বহু চাঁদাবাজি করে তোমাকে নিয়ে এসে দিয়েছি, কত গরিব দুঃখী মানুষ রাস্তার মধ্যে আমাকে মাপ চেয়েছে, বলেছে আমাকে এই কটাই সম্পদ, এগুলো কেড়ে নিও না। আমি আজকে এই কেবল মাত্র রাস্তায় বেরিয়েছি, আমি কাজের জন্য অল্প করে টাকা আমার পকেটে আছে, জোর করে কেড়ে নিয়েছি তোমাকে খুশি করার জন্য। এমন চাঁদাবাজ পৃথিবীতে আছে না নয়? মতি বিদ্যাধী বলছেন নেতা বহু চাঁদাবাজি করেছি, আমারও একটা প্রশ্ন, জাতীয় দাবি মুহাম্মদকে কেন জেলে দিয়েছো আর তার অনুসারীদের কেন জেলে দিয়েছো জানতে চাই, তাড়াতাড়ি বলো। বলছে কোনো কারণ নাই, কারণ হলো একটাই, ওই কারণ। বলছে এটাই যদি তোমার লক্ষ্যের উদ্দেশ্য হয়ে থাকে, আমিও তোমার দল থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আল্লাহু আকবার বলবেন না? আরে যারা বললেন আল্লাহু আকবার। এরা কিন্তু তখনও মুসলমান হয় নাই, তখনও তারা কাফের। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল আবার প্রচন্ড রেগে গেলেন, অহংকার ছেড়ে রাজনীতি করলেন, হে আমার প্রধান মোস্তাদ জোহের, তুমি কি এখনো থেমে আছো? তোমার উন্নত তরবারিটা দিয়ে এই মুহূর্তে এই তিনজনের গর্দানটাকে আমার সামনের থেকে সরিয়ে দাও, আমি ওদেরকে দুনিয়ার মধ্যে আর দেখতে চাই না। সাথে সাথে মতি বিদ্যাধী তার তরবারিটা এইভাবে বের করলেন, তিনজন ব্যক্তির কাছে না নিয়ে যে সরাসরি আবু জেহেলের গর্দানের কাছে নিয়ে গিয়ে বললেন, আবু জেহেল এই অস্ত্র দিয়ে বহু মায়ের বুক খালি করেছি, তোর কথাই বহু মন্ত্রী বেদবা করেছি, বহু সন্তানদেরকে পঙ্গুত্ব করেছি, হাত কেটেছি, পা কেটেছি, মেধা শূন্য করেছি, এই অস্ত্র ঝঞ্ঝনিয়ে দেখিয়ে বহু মানুষকে সমাজের মধ্যে ভীতসত্ত্ব করে রেখেছি, এই অস্ত্র দিয়ে ওদের গর্দান কাটবো না। তাড়াতাড়ি বল তোর দরদার আমি দ্বিখণ্ডিত করে দেব, তাড়াতাড়ি বল। ওই দুরা তিনজন জিজ্ঞাসা করেছে মুহাম্মদকে কেন জেলে দিয়েছিস? আমার দাবি এই কারণে মুহাম্মদকে জেলে দিয়েছিস, আর মুহাম্মদের অনুসারীদেরকে কি কারণে জেলে দিয়েছিস? যদি না বলতে পারিস এই তরবারি দিয়ে তোকে আমি দুনিয়া থেকে শেষ করে দেব। জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। শিশু বাচ্চার আগমন, শিশু বাচ্চার আগমন, শিশু বাচ্চার আগমন ফটিকছড়ির পক্ষ থেকে, ফটিকছড়ির পক্ষ থেকে, শান্তিরহাটের পক্ষ থেকে, শাহ জাফরিয়া পরিষদের পক্ষ থেকে নারে তাকবীর। আপনারা বসেন, আপনারা বসেন, ওকে একা আসার সুযোগ, আপনারা বসেন, আপনারা বসেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার শেষ কথা একটাই, এই বসেন, আপনারা বসে যান, সবাই বসে যান, ওনাকে এখানে পাঠাই দাও। শেষ কথা আমার শ্রী সিং ফেস একটা কথা, আমার দরজা আপনারা কথা বলবেন না প্লিজ, মঞ্চে বসে যান, আমি আমার আলোচনা সমাপ্ত ঘটাতে চাই। বাবা আব্বু বসো, এক মিনিট বসে যান, ঠিক আছে? আয়াত সত্য ভাইরা, সাইলেন্ট, ওকে ওকে ওকে, সমস্যা নেই। জাহাঙ্গীর ভাই ঠিক আছে, সমস্যা নেই, থাক চেয়ারে বসে, আপনারা কথা বলেন না। সাথে সাথে জোহাইর ইবনে আবু বাইয়া বলেন, নেতা তাড়াতাড়ি বলো, নাইলে তোমার গর্দানটাকে আমি দ্বিখণ্ডিত করে দেব। বললেন ভাই কথা হচ্ছে কেন, বক্তা চলে এসেছে, কথা বলা যাবে না, প্লিজ সিট ডাউন। এই তিনজন নেতা এই জোহাইর ইবনে আবু বাইয়া তরবারিটা কার কাছে ধরলেন? আবু জেহেলের গর্দানের কাছে। বলছে নেতা মুহাম্মদকে মুক্তি না করলে এই গর্দান দিয়ে এই তরবারিটা দিয়ে তোর গলা দ্বিখণ্ডিত করে দেব। আবু জেহেল ভাই থরথর করে কাঁপতে কাঁপতে, ভাই ক্যামেরাতে একটু পরে শুরু করেন, আমার সময়টা শেষ করে দেন। আবু জেহেল থরথর করে কাঁপছে, সাথে সাথে হিসাব ইবনে আমর তার কাছে গেলেন, বললেন ভাই তুমি আমার দলের বয়োজ্যেষ্ঠ, আমাকে একটু বাঁচাও। বলছেন নেতা তোমাকে বাঁচাতে পারি, যেই জেলের মধ্যে তুমি বন্দী করে রেখেছো মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে, ওই জেলের চাবিটা জোহাইর হাতে ছেড়ে দাও, দেখবেন জোহাইর হয়তো তোমাকে মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল দৌড়াতে দৌড়াতে জেলের চাবি নিয়ে মুহাম্মদের হাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তির জন্য জোহাইর ইবনে আবু মাইয়ার হাতে ছেড়ে দিলেন। জোহাইর ইবনে আবু মাইয়া তরবারিটা ফেলে দিয়ে পাঁচজন কাফের এক দৌড় দিলেন। শিহাব আবু তালিবের জেলের চাবিটা খুলে পাঁচজন নেতা একই কণ্ঠে ডাকছে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়?
বাংলাদেশের মুসলমান একটা রাষ্ট্রের নাগরিক যত খারাপ হোক না কেন তার 5টা মৌলিক অধিকার এটা দিতে হবে, এটা তার ন্যায্য অধিকার। 1 নম্বর তাকে খাদ্য দিতে হবে, 2 নম্বর তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে, 3 নম্বর তার বস্ত্র দিতে হবে, 4 নম্বর তার শিক্ষা করার চিকিৎসা করার সুযোগ দিতে হবে, 4 নম্বর তার শিক্ষা গ্রহণ করার সুযোগ দিতে হবে। এটা 5টা, এটা মৌলিক অধিকার একটা নাগরিকের। জোরে বলে ঠিক কিনা? আবু জেহেল ক্ষমতার মোহে পড়ে যে আল্লাহর নবীর সাথে এই 5টা অধিকারী লঙ্ঘন করেছে। কয়টা? 5টা অধিকারী লঙ্ঘন করেছে। আমার দরদির ভাইরা, আল্লাহর নবীর এই জেলখানার মধ্যে ঢুকে তার এই দৃশ্য দেখে 5 জন কাফের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। বলছে, আরে আবু জেহেল, তুই এত নিষ্ঠুর, এত সুন্দর সুন্দর মানুষগুলোকে জেলের মধ্যে ঢুকাইলি, আর এদেরকে কি অবস্থায় রেখেছিস? কেউ রক্ত স্বল্পতায় ভুগছে, কেউ বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে 3 দিন পর্যন্ত ভালো ভালো খাবার খাওয়ায় এদেরকে জেলখানাতে মুক্ত করে কাবা চত্বরের সামনে নিয়ে আসতে আল্লাহর নবী কাবা চত্বরের সামনে দাঁড়িয়ে একটা বক্তব্য দিলেন, খুতবা দিলেন। আল্লাহু আকবার বলবেন না? খুতবা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে বলেন, নবী হে, অতীতের একটা স্বৈরাচার রাজা এসেছিল, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, আমি আল্লাহ ছিলাম কাবার মালিক, আমার সাথে চক্কর দিয়ে পাল্লা দিয়ে দুনিয়া একটা কাবা নির্মাণ করেছিল এবং কিয়ামত তৈরি করা কাবাকে ধ্বংস করার জন্য হস্তে নিয়ে তলবান নিয়ে অগ্রসর হয়েছিল। ওগো নবী মুহাম্মদ, ইতিহাসের পাতার দিকে চোখ বুলাও, আমি ওই স্বৈরাচার রাজা আব্রাহাকে দুনিয়ার থেকে ধ্বংস করার জন্য কোনো মেশিন গান, কোনো আগ্নেয়াস্ত্র, কোনো অ্যাটম বোম ব্যবহার করে নাই। আবাবিল পাখি আসমান থেকে একটা করে পাথর ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে, দুনিয়া থেকে দৃষ্টি নাবুদ করে দিয়েছে। আমি আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওগো নবী, আল্লাহ সেই আল্লাহ আজও আছে না নাই? আর যাদেরকে দিয়ে, যে র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, আনসার দিয়ে, যে দলীয় ক্যাডার গুলোকে দিয়ে ইসলামপন্থী মানুষদেরকে কষ্ট দিচ্ছ, কোরআনের পাখিদেরকে যারা কষ্ট দিচ্ছ, এতটুকু তাদের মধ্যে যদি ঈমানের জজ্বা আল্লাহ ঢুকিয়ে দেয়, ওই অস্ত্র যদি তোমাদের দিকে তাক করে, পৃথিবীর কোনো শক্তি তোমাদের বাঁচাতে পারবে না। জোরে বলো ঠিক কিনা? আর জোরে বলো ঠিক না বেটা? সে আল্লাহ আজও আছে না নাই? চিৎকার মেরে বলা আছে না নাই? আল্লাহর নবীকে কাবা চত্বর থেকে মুক্ত করে মদিনার প্রেসিডেন্ট বানিয়েছিলেন। এই বিশ্বাসে রাখতে হবে, ইসলামের ভ্রষ্ট অস্ত্র আছে, এদেরকে জেলখানাইতে কেউ টিকে থাকতে পারবে না। হয়তো একদিন তারা বিদায় বসে পৃথিবীর মুখান্তে নেতৃত্ব দেবে। যারা বলে ঠিক কিনা? যারা বলে ঠিক না বেটা? পরিশেষে বিদায় লাগতে একটা কথা বলে যায়, সকলকে হুজুর আলেমদেরকে গালি দিবেন না, শ্রদ্ধা করবেন। আপনাদেরকে বলি, আপনার মায়ের বিয়ে পড়াইছিল কারা? এই মৌলবী। তুমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল, তোমার কানে আযান দিয়েছিল কারা? তোমার মা মরেছিল, জানাজা পড়াইছে কারা? তুমি মরবা, তোমার বিয়ে, তোমার জানাজা পড়াবে কারা? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে উলামা হযরত মৌলবী ছাড়া তোমার চলে নাই। বিরোধী মতের পার্থক্য হওয়ার কারণে তোমাকে এই স্লোগান রাজপথে দিলে চলবে না। একটা দুটো হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর, হুজুরদের চামড়া তুলে দিব আমরা। হুজুররা জানোয়ার না, এরা মানুষ, ঠিক কিনা? আমি জানি আফ্রিকার হিংস্র জানোয়ার একটা মানুষ পেলে আনন্দ উল্লাস করে খায়। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার যেটা একটা মানুষ আনন্দ উল্লাস করে খায়। যারা বাংলার ভূখণ্ডে দাঁড়িয়ে পিতৃতুল্য মানুষগুলোকে বিরক্ত শহীদদেরকে বলে একটা দুটো হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর, আমি মনে করি আফ্রিকা হিংস্র জানোয়ার, ওরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার থেকে ভয়ঙ্কর। কথা বলে ঠিক কিনা? শেষ বক্তব্য শুনে যান। হুজুররাও কিন্তু স্লোগান জানে, ধারে 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 না, ধরলে কিন্তু হুজুররা ছাড়ে না। আমি আপনাদেরকে বিশ্বাস করাতে চাই, যতগুলো দলের পার্টির নেতা আছেন একটা কথা বলে যায়, বাংলাদেশে কোনো দলের প্রয়োজন নেই। আমার দেশের প্রশাসন ভাইয়েরা 1 ঘন্টা নীরব ভূমিকা পালন করবে। এদেশে একটি শহীদ কাফেলার ভাইয়েরা আছে, আমার বিশ্বাস 1 ঘন্টার মধ্যে বসরা জোন থেকে নাস্তিক কুত্তাদেরকে কবর দিয়ে ওই আটলান্টিক মহাসাগরে পাঠানোর সক্ষমতা রাখে। চিৎকার মেরে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমাকে কথা বলতে দিন। দুটি হাত জোড় করে বললাম, দুটি হাত জোড় করে বললাম, সকল দলের লোকদের কাছে কেউ আলেমদেরকে গালি দিয়েন না। আমার নবী বিদায় হতে সময় ডাকতে বলছে, দেখা তাবার নবী কি ইয়া আইয়ুহাল হাজিরুন
আনা খাতামান নবিয়্যিন, আমি তোমাদের শেষ নবী। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী পৃথিবীতে থাকবো না, কিন্তু উলামা হযরত এরা হবে তোমাদের উত্তরসূরি। খবরদার এদের সাথে বিয়াদবি তোমরা করবে না। এরা যদি অপরাধ করে, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে আলেমদেরকে বিচার কিন্তু প্রকাশ্যে করবে না। আল্লাহ আলেমদের বিচার করলে পর্দার মধ্যে নিয়ে করবে, কোনো উন্মুক্ত মানুষের সাথে করবে না। যারা বলে ঠিক কি না, সে আলেমদের প্রতি সদয় হবেন। রাজি আছেন? পরিশেষে বিদায় লগ্নে একটা গানের কলিজি শেষ করে দিতে চাই। ইসলামের জন্য যারা জীবন দিয়েছো, তোমাদের জন্য সুখের সংবাদ। তুমি শহীদের পিতা হবা, তুমি শহীদের মা হবা, এর থেকে সুখের কথা আর কিছু হতে পারে? মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, ও মা তোমার আবার দেখা হবে, তোমার আবার দেখা হবে জান্নাতের ওই সিঁড়িতে, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। আল্লাহু আকবার। তুমি তো মা শিখিয়েছিলে শহীদের আবার নাম, তাই হয়েছি শহীদ মা গো, অভিমান করো না মা, অভিমান করো না। মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, ও মা তোমার আবার দেখা হবে, তোমার আবার দেখা হবে জান্নাতের ওই সিঁড়িতে, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। আল্লাহু আকবার। আসুন আমার আলোচনার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন। একটা শিক্ষণীয় বিষয় পেলাম, কাফিররা আল্লাহর রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকে থাকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত ইসলামপন্থী বারুদদেরকে, নবীওয়ালাদের ব্যক্তি, নবীর উত্তরসূরিদের পক্ষে ষড়যন্ত্র করে কেউ টিকে থাকতে পারবে না। আমাদেরকে যত বাধা আসুক না কেন, উন্মুক্তভাবে ইসলামের বিজয় আনার জন্য দীপ্ত শপথ নিতে হবে। রাজি আছেন? সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। এই স্লোগানে মুখরিত হোক জনপদ, এই স্লোগানে মুখরিত হোক জনপদ। অন্তর্দীপ্ত শপথ, অন্তর্দীপ্ত শপথ, সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। ধরে বলে ঠিক কিনা? প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢালে দিয়ে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে গিয়ে বাংলার জমির রক্তের বন্যা দিয়ে লাল করবো, আবৃত্তকরণ করবো, হাত হারাবো, পা হারাবো, ফাঁসির মঞ্চে চলবো, তবু কোন স্বৈরাচারের কাছে মাথা নত করবো না। জোরে ঠিক কিনা? আমার আইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম্বার যদি নিতে চান, আবার